আছে অতএব এটা হলো কি অডিও বুঝা গেছে। আবার কি থাকবে বিট কয়েল, কি থাকবো বিট কয়েল। এই কি 300 আসলে আরেকটা আইসি দেখাই। এই দেখো 4 ভোল্ট এটা কি অডিও কে 300 হলো। এই দাও দুটো বিট কয়েল, ওখানে একই আইসি লাগাইছে 0 রেজিস্টার, একই আইসি লাগাইছে কি দুটো বিট কয়েল। বুঝলা বুঝে ভাই? হ্যাঁ আর ওই জায়গায় বিট কয়েলটা যাচ্ছে ওখানে যে 0 রেজিস্টার, এখানে কি 0 রেজিস্টার না, এই দাও 0 রেজিস্টার। বুঝলা বুঝে ভাই? বুঝতে পারছি স্যার। অতএব 0 রেজিস্টার দেখাও তোমাদের কি অডিও দিতে হবে, চিনতে পারবে। ক্লিয়ার? ওকে স্যার। তারপরে প্রশ্ন Redmi Note 8 মোবাইল ফোনটি হাত থেকে পড়া এবং ডিসপ্লে ভাঙা, মোবাইল ফোনটি পাওয়ার অন হয় কিনা তা কিভাবে বুঝবো? ভেরি বয় এসো 12 নম্বর কোশ্চেন। আজ যাতে কেমনে বুঝবো? আর জোর করে কও, বলেন তো ভাই কেমনে বুঝুন কোনটা রানিং না কোনটা ডেড, এটা কও। কত হইলো বুঝবো যে মরা? এই লাগবা কথা বসে তুলতে হবে। কথা বলেন এটা হাত কি হাত থেকে বড় সেটটা আমরা আইডেন্টিফাই করব কিসে? যদি 1 অ্যাম্পিয়ার প্লাস হয় সেটা ইজ রানিং, আর 0.6 এর নিচে হয় সেটা ইজ ডেড। ক্লিয়ার? আর একটা উপায় হলো কি অনার সুইচ ক্লিক করার পরে যদি ভাইব্রেট হয় তাহলে বুঝবো রানিং, না হলে ডেড। কিন্তু হাত থেকে পড়ার অনেক সময় কি ভাইব্রেট তো চেহারা করা হয়ে যায়, তখন তো ভাইব্রেট হয় না, তখন আমরা কি করবো আইটা ধরে হেড দিব। কথা বুঝছো? হ্যাঁ। তারপরে নেটওয়ার্ক সেটিং চেনার উপায় কি? বলো। এই তুমি বলো। আর কে লিখছে? হ্যাঁ তুমি বলো। এখন একটা সেট আমরা যখন নেটওয়ার্কে কাজ করব সেটটা কি ইনটেক অবস্থায় থাকে না? জি স্যার। না থাকে না? থাকে। এই যে একটাতে কি থাকবে? সিলিং থাকবে না? সিল বাটি। হ্যাঁ এই থাকবে। আমি এই যে আরএফও আর পিএফও এটা দেখুন কেমনে
আমি কি জিএসএম অ্যান্টেনা থেকে একটি লাইন কিংবা শিল্ডের মধ্যে ঢুকলে ওইটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। এটা কি লেখছ? আমি তো কোন কি লেখ? মেইন থিম ওটা। হ্যাঁ, উত্তর দেবো সবাই সেখানে। জিএসএম অ্যান্টেনা থেকে একটি লাইন যে শিল্ড বা টিনের ভিতরে ঢুকবে তাই হচ্ছে নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ, যেমন এই যে লাইনটা এখান থেকে এখানে ঢুকছে। হ্যাঁ, এটা কি অ্যান্টেনা সুইচ? আর এটা হলো কি? হ্যাঁ, এটা কি অ্যান্টেনা সকেট। আর ওয়ার সকেট। আর কেবল সকেট। এখানে কি কেবলটা লাগে। আর এইটা কি সুইচিং হয়ে এখানে ঢুকে। অতএব অ্যান্টেনা সুইচে যে লাইনটা যে সিলিং এর মধ্যে ঢুকে সেটা হলো কি পুরো সেকশনটাই নেটওয়ার্ক সেকশন। তারপরে প্রশ্ন পাওয়ার সেকশন চেনার উপায় কি? পাওয়ার সেকশন চেনার উপায় কি? হ্যাঁ, কি করবো? কন্ট্রোল সেকশন 14 নম্বর। পাওয়ার আইসির আশেপাশে 7 থেকে 11টি কয়েল থাকবে এবং একটি ক্রিস্টাল থাকবে এবং অনেকগুলো ক্যাপাসিটর থাকবে। বড় 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 যাই নাটক করতে হবে বড় বড়। কথা বোঝা গেছে? এবং একটা ক্রিস্টাল তারপরটা একটি মোবাইলে কল আসে যায় সবকিছু ঠিক আছে কিন্তু চার্জ দিলে চার্জ হয় না। স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এটা সমাধান করব? কে বলবে? শুরুতে আমরা চার্জিং পোর্টের রিভার্স টার্মিনাল মেপে দেখব আমাদের যে ভোল্ট দরকার তা আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা সাববোর্ডে ও মেইন বোর্ডের সংযুক্ত রিবনটি চেক করব তা ঠিক আছে কিনা। তারপর রিবন থেকে ওবিপি আইসি এর যে লাইন আছে তা চেক করব। এরপরে ওবিপি আইসি থেকে চার্জিং আইসি পর্যন্ত লাইনটি আমরা চেক করব। সর্বশেষ চার্জিং আইসি থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত যে লাইন সেটি চেক করব। এই ধাপ বাই ধাপ চেক করলে আমরা চার্জিং না হওয়ার মূল সমস্যাটি ধরতে পারব। তুমি কি আছো? আইসি চার্জিং আইসি চার্জিং এসি চেঞ্জ করে দেখবো। তুমি কালেকশন করো ওখানে ভোল্টেজের জায়গায় আইও পোর্টে মানে চার্জিং পোর্টে গিয়ার এবং ভোল্টেজ চেক করবো। হ্যাঁ, সমস্যা খালি ভোল্টেজ দেখা যাবে না, যদি গিয়ার না থাকে ভোল্টেজ দেখা যাবে না। তারপর বলতাম কন্ট্রোলিং সেকশন চেনার উপায় কি? ও বলো। যে সেকশনের আইসিগুলো সবচেয়ে বড় হবে সেটাই কন্ট্রোলিং সেকশন। এই সেকশনে সিপিইউ, র‍্যাম ও রোম থাকে। সিপিইউ বর্গাকার হয়ে থাকে এবং সিপিইউ এর সবচেয়ে কাছে র‍্যাম থাকে আর সিপিইউ এর উপরে কোম্পানি নেম লেখা থাকে। এভাবে আমরা কন্ট্রোলিং সেকশনটা চিনতে পারবো। এবং এটা সবসময় কি
টপ পার্টে থাকে আবার কি সিম সার্কিটের পাশে থাকে স্যার আপনি ভালো আছেন? ভালো আছে, শ্রদ্ধা করবেন, দান করবেন, দান করবেন এবং দোয়া করবেন, কারণ বর্তমানে আবহাওয়া ভয়ানক, মনে খারাপ। আমি সারাদিন এত সুন্দর পরিবেশে থেকে আমার জ্বর হয়। দান করবেন না, এইভাবে না, মজা চলে না, একদম অসহায় যারা তাদের আপনি প্যান্ট ছাড়া আছে কিছুই নাই, এমন অনেক মানুষ হাঁটতে পারে না, এখানে দিবেন সুস্থ বলে জ্বর করে দিবেন, যাও মোবাইল দিবেন। আলটিমেটলি আজকে আমাদের ক্লাস কি ডায়াগ্রাম কি জানেন কেউ? কি বলেন তো? এভরিথিং আমরা যদি যে কোনো কিছু নিয়ে বানাই আমাদের কি প্রয়োজন? সর্বত 70% বলা যায়, 70%ই আমাদের ডায়াগ্রামে কাজ করে। আমরা কেউ কখনো কখনো বিল্ডিং করে একটু গেম খেলছিলেন? ক্লাস অফ ক্ল্যান, স্যার খেলছি মাইনক্রাফট আছে না স্যার। এই যে এইসব গেম খেলতে হলে কি প্রয়োজন? আপনার প্রথমে নকশা দরকার নাকি? ম্যাপ এই বেসটা কিভাবে বানাবো? তারপরে বানাই নাকি? আলটিমেটলি মোবাইল বানানোর সময় কি নকশা আমি যদি অ্যাটাক দিই আমার তো নকশা দুর্বল পয়েন্টে ধরে অ্যাটাক দিতে হবে নাকি? দিতে হবে না? বাংলাদেশে কি আমি ডাইরেক্ট ঢাকায় বোমা মেরে দিতে হবে না, দুর্বল এমন একটা পয়েন্ট ধরতে হবে যেন আমি হাসিনার গলা মটকাই দিলাম মনে গেল সাথে নাকি, এরকম সেট করতে হবে। আলটিমেটলি আমাদের মোবাইল ফোনের যত কিছু বানানো হয়েছে সব কিছুর মূল নাকি ডায়াগ্রামের ভিতরে সবচেয়ে পপুলার মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো বর্ডিং। বর্ডিং স্কিমেটিক, এটা একটা ইন্দোনেশিয়ান কোম্পানি, যেটা পৃথিবীর সবচেয়ে পপুলার একটা বর্ডিং স্কিমেটিক, যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনের সলিউশন দেখেন। আপনি বলবেন স্যার যে কোম্পানি বানাইছে কোম্পানি কেন দেয়? কেন? তো সময় নেই, খাওয়ার সময় নাই, লেগে থার্ড পার্টি কিছু কোম্পানি দিয়েছিলাম যে আমার ডায়াগ্রাম নেই নিয়ে কাম সার, বুঝতে পারছেন? এরকম অনেক আপনার ইয়ে আছে, কোম্পানি আছে। সবচেয়ে বেস্ট কোনটা এবং ইজি কোনটা? বর্ডিং। যেমন এটা একদম ইজি টু ইউজ, আপনি ইজিলি বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয়। আর অন্যান্য যত বর্ডিং আছে তোমার ডায়াগ্রাম আছে একটু কঠিন বুঝতে, ওগুলি একটু বুঝতে অসুবিধা হয়। আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন, বেসিক্যালি যারা কাজ করে তাদের বর্ডটা মাস্ট।
প্র্যাগমাটা ভালো, কারণ এটা তো নতুন আসলে আর্টের বিষয় হলো প্র্যাগমা একটু আপনি ইউজ করতে একটু কঠিন হয়, ইউজ করতে আস্তে আস্তে বুঝতে হবে। অন্য অন্য যত ডায়াগ্রাম আছে সব বুঝতে একটু কষ্ট হবে প্রথমে, কারণ বর্ণটা একদম ইজি। এগুলো করলে কি ল্যাপটপ লাগে না? হ্যাঁ অ্যাবসলিউটলি ল্যাপটপ, আপনার ল্যাপটপ ডেস্কটপ লাগবে, মোবাইলের জন্য আছে। আমি লাস্টে আপনার একটা ক্লাস করছি, বুঝতে পারছেন? আমি এখনই দিয়ে দিই, মোবাইলের জন্য আছে, আপনারা নামাই নিয়ে পরে, এখন না, এখন কেউ হইচই করবেন না। প্লে স্টোরে গুগলে প্লে স্টোরে যে আপনি ডাউনলোড করুন মোবাইলের জন্য। এটা হলো ইন্ডিয়ান একটা কোম্পানি যেটা আপনার এই সার্ভিসটা দিচ্ছে, আগে এটা ছিল না, ইদানিং বের হয়েছে। এই যে এই অ্যাপ্লিকেশন না, ছবি তুলে রাখেন, একজন ওয়ান গ্রুপে ছেড়ে দিয়ে রাখি। এটা জাস্ট ইন্ডিয়ান একটা কোম্পানি, ও আর কি ডায়াগ্রাম বানাইছে, বুঝতে পারছেন? আরে 10,000 তো অনেক, আরে 10,000 আপনি কি মনে করেন? এখন একটা বিষয় দেখেন, আরো হবে, আস্তে আস্তে বাড়বে। বাংলাদেশের জন্য আরেকটা তৈরি হইতেছে, যেটা আমি বানাইতেছি, আন্ডার ডেভেলপমেন্ট। আর ফ্রিতে কি টাকা লাগবে? তাহলে ঠিক আছে। কারণ এটা ইনকাম ফ্রম অ্যাডের মাধ্যমে শুনেন, এটা প্রোগ্রামিং হবে আমাদের তাহলে আমাদের বর্ণীয় যখন আমরা শুরু করবো, সর্বপ্রথম কাজ কি আমাদের গুগলে আমরা ডাউনলোড করবো। আমি লিখবো বর্ণীয় স্কিমেটিক ডাউনলোড ফ্রি, আপনি গুগলে এটা লিখবেন, ঠিক আছে? লিখে প্রথমে অমনোযোগী যারা দেখেন, তো আমাদের এইটা লেখার পরে আমাদের ওয়েবসাইটে নতুন একটা এসে পড়বে, প্রথমে যেটা থাকে সেটা এসে পড়বে। এখানে আমাদের প্রথম কাজ হলো ওয়েবসাইটে প্রবেশ করা। তো সর্বপ্রথম যে লিংকটা আসবে সেটাই হলো কি আমাদের লেটেস্ট, কি আছে লেটেস্ট একদম, ওকে? তবে যে কোনো একটা আপনার যে কোনো একটা ফাইল থেকে আপনার নাম দিবেন, হ্যাঁ 25 প্লাস আমার এটা ডাউনলোড করব, কেমন? যেহেতু অলরেডি ডাউনলোড আছে আমাদের আর দরকার নাই, তাও ডাউনলোড করব। তো এরকম আরো অনেক অনেক ডায়াগ্রাম আছে যা একদম ফ্রি, বুঝতে পারছেন? আমি আপনাকে দিয়ে দিই, পরে আপনি রেকর্ড করবেন। ডায়াগ্রাম আপনারা সবচেয়ে ভালো একটা বলতে পারেন রিফক্স, এটা একদম সম্পূর্ণ ফ্রি, এটা অ্যাক্টিভেট করতে একটু কষ্ট হবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা ছবি তুলে নেন, একটু জাস্ট ছবি তুলে নেন, এটা কম্পিউটারে হবে শুধু, হ্যাঁ দেখছেন? আরেকটা হলো আমাদের মা এন্ড, লিঙ্কটাকে খুঁজে বের করতে হবে। আর এখানে আর কি আছে, আপনি লেখা রাখেন, এইটা লেখা রাখেন মাইন্ড, হ্যাঁ এখানেই হলো সফটওয়্যার ডাউনলোড, আপনাদের বলে আসবে, এখন আসতেছে না কেন জানি না। এটা হলো দুইটা ডায়াগ্রাম, হ্যাঁ ফ্রি। আরেকটা আছে আমাদের YCS, ওটা ডাউনলোড করে, এটা ডাউনলোড করে এটা ফ্রি, কি ইউটিউব থেকে দেখে নিন কিভাবে ডাউনলোড করতে হয়, কেমন? অ্যাক্টিভেশনও করতে হয় না, ফ্রি একদম। তো আলটিমেটলি আমাদের এই হলো ফ্রির কাজ। এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন এটা ওপেন করব। তো এটা বর্তমানে জিপ অবস্থা আছে, কি অবস্থায়? জিপ অবস্থা। জিপ কি জিনিস? আমাদের মোবাইল ফোনে যেসব ফাইলগুলি থাকে ওগুলি ভাইরাস ঢুকতে পারে, এজন্য ওটাকে কি করে রাখে? জিপ ফাইল করে। যেমন তো এখন যেহেতু আমাদের এটা জিপ অবস্থা, এটাকে আমরা আনজিপ করব, এটাকে ধইরা এখানে ফালাই দিই। আমি পকেট থেকে নিয়ে কি করবেন? দেখেন এস সিম্পল আছে, বুঝতে পারছেন? হ্যাঁ আমার এই ফাইলটা এসে পড়ছে, আমি এখন এটাকে ওপেন করব, ডাবল ক্লিক, ইয়েস। আর এটা লেখা আছে ইন্দোনেশিয়া, দরকার নাই, আমার দরকার ইংলিশ, নাকি?
তো আমি এখন যদি ইনস্টল করব, আমাদের কে কে কম্পিউটার চালাতে পারে না? একদম টোটালি পারে, একজন, দুইজন, তিনজন, আর কোন যাই 5 6 7 8 আর কোন পারেন আপনি? তা ই করেন সরম পান কেন? এটা কেউ মাইয়া দেবেন আপনি? হাত তোলেন না বলে বলবেন 9 জন, এর অনেকে সরম পায়। সরম পায় কিছু না, পারে না টোটালি পারে। শুনুন আমি বলি, কম্পিউটারে আপনারা কেউ মোবাইল চালানো শিখেছে? আপনাকে কম্পিউটার কিছুই নেই, মাউসটা নেবেন, কম্পিউটারে ঘুরাই বুঝতে পারছেন? ঘুরাই আপনি শিখে নেবেন, কিছুই না। বুঝতে পারছেন বিষয়টা? অনেকে কোর্স করে ছাগলগুলি ঘুরাই, ওরা কি আল্লাহ ভালো জানে, কিন্তু কম্পিউটার শেখার মতো কিছুই না যদি আপনি গুদাগুদি করেন। হ্যাঁ ঠিক মতো আপনি 2 দিন করেন না, এমনি ঠিক হয়ে যাবে। এরা ভয় পায় বিষয়টা কি থাকে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি উল্টা পাল্টা করলে নষ্ট লোক আমার কাছে নিয়ে ঠিক করে দেবেন। ও ঠিক আছে আপনাকে জানা ইউটিউবে ভিডিও করব। হ্যাঁ আছে তো, কত ইউটিউব আছে, এই যে স্মার্ট হ্যাঁ স্যার বুঝে না কোনো একটা বিষয় মজা লাগে। আচ্ছা দেখেন আমাদের ইনস্টলেশন এখন ওপেন হচ্ছে, সময় নেই, বড় ফাইল দিয়ে তো। আচ্ছা দেখেন তো এই হলো আমাদের কাহিনী নাকি? এখানে দেখেন কি আছে, এখানে এইটা হলো আমাদের ইউজার নেম দিতে হয়, এটা পাসওয়ার্ড, আর এটা পাইবেন কোথায়? তো এই জন্য আমার কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, এই রেজিস্ট্রেশন করতে হলে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। ওকে, এখানে আছে বর্ণনা এগুলি আপনাদের দেওয়ার একটা কাজে লাগবে না। রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার আমি ক্লিক করব। এখানে আমাদের এসে পড়ছে রেজিস্টার। ওকে, এখানে আপনি যেহেতু ফেসবুক লগইন করতে পারেন, পিছনে গালে হাত দিয়ে আরে খোদা কি দেখতে কি করে মশলা পিছনে, হ্যাঁ দেখেন এদিকে দেখেন পয়েন্ট আমাদের প্রথম আছে ইউজার নেম, আপনি নাম দিবেন বদলুচ্চা ও দিবেন 1 2 3 4 নাম দিবেন, পরে ইমেল দিবেন, হ্যাঁ কাছে দিতে পারেন, পরে মোবাইল নাম্বার দিবেন। বুঝতে পারছেন? আপনি মোবাইল নাম্বার কোড দিয়ে দিবেন। হ্যাঁ আমাদের কোড কি 0 প্লাস ডাবল 0 নাকি এটা দিবেন, দেন নাম্বার দিবেন, পরে পাসওয়ার্ড দিবেন। এখন দেখেন এই যে দুটো আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ডটাই হলো আমাদের এইখানে কাজে লাগে। কেমন বিষয়টা কিন্তু খেয়াল রাখেন, আর উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলে কান্না এটা করলে কোনো লাভ নেই। ক্লিয়ার? তারপরে আসে অ্যাক্টিভেশন কোড, এটা কিন্তু মাগনা না, এটা কিন্তু হলে 6000 টাকা লাগবে অ্যাপ্রক্স। বুঝতে পারছেন? পার ইয়ার না 1 ইয়ার। আপনি যদি 2 পিস নেন তখন একটু দাম কম থাকে, 4000 টাকা হবে। ধর আপনি 2 বন্ধু গলায় বন্ধু দুজন কিনবেন, চেক কত 8000 টাকা লাগবে নাকি? তো দুজন দিয়ে নিলেন, দুই একটা ছাড়া আমি একটা ছাড়া, তারপরে ডিভাইসে লগইন করব, একটা পিসি এক ডিভাইসে লগইন করব। বুঝতে পারছেন? এক ডিভাইসে কি হবে? একটাই লগইন হবে। ক্লিয়ার? হ্যাঁ এখন দেখেন, এখন একটা পিসি কি আপনি এক লগইন করলেন না, এটা লগ আউট হবে 1 মাস পর। কয় মাস? 1 মাস পর লগ আউট হবে। ধরেন আপনার বাসায় একটা পিসি আছে আর দোকানে একটা পিসি, কারণ আপনি বাসাও সেটআপ বানাইছেন, দোকানেও বানাইছেন, কারণ আপনি তো অনেক কাজ, এই জন্য আমার দোকানে পোষাই যাচ্ছে, বাসাও কাজ করতে হবে। আলটিমেটলি আপনি দোকানে লগইন করছেন, ওইটা কি করবেন? বাসায় গিয়ে লগইন করতে যাবেন, পাবেন। বুঝতে পারছেন? এই জন্য আপনার করতে হবে কি, যেই দোকানে যেটা আছে ওটা 1 মাস যাবত অপেক্ষা করতে হবে। বুঝতে পারছেন? তারপরে আমার এটা লগইন করতে হবে, বা কোম্পানিকে জানাতে ভাই আমার পিসি চুরি হয়ে গেছে, আমি নতুন একটা অ্যাক্টিভেট করব। বুঝতে পারছেন? এটা অনেক সিকিউরিটি হাই। কেন হয়? যদি ওরকম ফ্রি দিত তাহলে একটা বর্ণনা পুরো এলাকা চালাইতো। বুঝতে পারছেন? আর আমি নিজেই চালাইতাম। হ্যাঁ না কোনো বই নেই, ওদের প্রোগ্রামিং করা একদম সিস্টেম। আপনার আমি দিই, আমি ছবি নিয়ে যাই নাম নাই। আচ্ছা দেখেন, তো আলটিমেটলি আমাদের এই হলো কাহিনী। বুঝতে পারছেন? তো এখন আমাদের এখানে আর কি আছে? বর্ণ রিঅ্যাক্টিভেশন। আপনি এর মাধ্যমে আপনি বর্ণকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন। ওই কোড দিবেন,
হ্যাঁ কোডের মাধ্যমে এখানে কোড দিলে এখানে সাবমিট করলে আপনি এখানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তারপরে আপনি দেখতেছেন কি এখানে আমরা বারবার ক্লিক করবেন দেখবেন নতুন কোনো আপডেট আসছে কিনা কিছু অ্যাড হয়েছে কিনা নতুন কিছু আবার এখানে আরেকটা আছে কি আমাদের বাই অ্যাক্টিভেট আর এই যে অ্যাক্টিভেশন যে কোডটা নাকি এই মামারে পাবো কোথায় এই মামারে পাবো আমরা বাই অ্যাক্টিভেটে বুঝতে পারছেন এটা হলো ডাইরেক্ট অথেন্টিক যারা আপনার দালাল বুঝতে পারছেন দালাল অথবা সেলার বলতে পারেন আমরা বাংলায় দালাল বলি যারা আপনার সেলার তাদেরকে আমি ডাইরেক্ট কোম্পানি সাজেস্ট করছি আমি দেখি বাংলাদেশে কেউ আছে কিনা হ্যাঁ এখানে দেখো প্লাস 88 আছে কিনা কোথাও দেখুন তো নাকি তো এখানে আমরা দুইটা পাইলাম কি দালাল নাকি বাংলাদেশে এই দুই দালালকে আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দেব যে ভাই আমার একটা বডিও লাগবে নাকি পরে উনি আপনাকে বলবে আপনার পেমেন্ট দেন আমি কোড দিতেছি বুঝতে পারছেন না পেমেন্টে ধরা খেলে তো আর ঝামেলা নাকি এইজন্য হোয়াটসঅ্যাপে ধরবেন কারে তো হোয়াটসঅ্যাপে স্যার আমার অ্যাক্টিভেশন কোড দিয়ে দেবেন হ্যাঁ তো ধরা তো খাইবেন না বুঝতে পারছেন তো আলটিমেটলি এখানে যে কোনো স্যারের কাছে বললে আপনাকে একটা কোড আপনাকে দিয়ে দিবে তাকে পেমেন্ট করে দিবেন স্যারকে স্যার তো আরেকটা পার্সোনাল তার আছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে নিয়ে নেবেন হ্যাঁ আপনি কিছু লাগবে না স্যার ফোন দিন ভাই অ্যাকাউন্ট দেন আমি বড় অনেক টাকা চাই তোরা 4-5 লাখ টাকা সিকিউরিটি বাড়ে চাই তুমি বাংলা আমার কোম্পানিতে দুই নম্বরের ব্যবসা করতে যাবে না বুঝতে পারছো অনেক লাভ এখন দেখেন তো আলটিমেটলি আমাদের এই হলো মোরাল অফ দ্য স্টোরি কাহিনী নাকি অ্যাক্টিভেট করবেন অ্যাকাউন্ট খুলবেন তারপর কি করবেন ওই যে দালাল তার থেকে কি নেবেন কোড নেবেন আমি আবার একটু দেখাই এখানে যাবে আপনার নাম দিবেন জিমেইল দিবেন ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন অ্যাক্টিভেশন কোড কার কাছে পাবেন দালালের কাছে ওই তারা টাকা দিয়া এই কোডটা নিয়ে নেবেন ওই এখান থেকে তাকে এই কোডটা সাবমিট করলে এখন আপনাকে বলবে আই এম নট আ রোবট মানে আপনি রোবট না অন্য কিছু এটা জিজ্ঞেস করছেন ভাই আমি মানুষ আপনি এরপরে সাইন আপ করে দিন বুঝতে পারছেন দেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেলে দেন আপনি এটাকে লগ ইন করে দিন ওকে এখন আমি আওতা দামান দিয়ে লগ ইন করব এটা রেডি ডেস্ক নিতে চাইছে আরে নিয়ে যাই জান যোগে থাকে এখন আমরা বড় করি একটু হ্যাঁ এখন দেখেন এখানে আমাদের অনেক কিছু দেখায় সাইলেন্ট অনেক উল্টাপাল্টা কি সব দেখায় আপডেট আছে নতুন কি সব কিছু দেখাচ্ছে হ্যাঁ এগুলি আমাদের কোনো মাথা কামানোর দরকার নাই এখানে 303 দিন বাকি আছে কয়শো 3 দিন 300 দিন হ্যাঁ সঠিক কয়টা 3টা তো আমাদের এখন এখানে অনেকগুলি অপশন আসছে প্রথমটা হলো আমাদের মোবাইল ফোন রিপেয়ার প্রথমটা কি মোবাইল ফোন এটা শুধু অল এন্ড অনলি মোবাইল ফোনে কাজ হয় মোবাইল ফোন আইপ্যাড প্যাড কি জানি প্যাডও তো মোবাইল নাকি অন্য কিছু আর এটা হলো ম্যাকবুক আছে না ম্যাকবুক মানে যে অ্যাপলের যে বই নাকি অ্যাপলের যে ল্যাপটপ বা অ্যাপলের পিসি বলতে পারি আমরা এই সব কিছু এটা কাজ করতে হয় আবার ল্যাপটপ আছে আমরা জানি যে ল্যাপটপ পিসি এই সব এখানে কাজ করতে হয় বুঝতে পারছেন নট অনলি মোবাইল ফোনে সবার জন্য এটা কাজ করে হতে পারে ফ্রিজ যাবে দেখে ফ্রিজ লাইট এসি কি জানে আর এটার কাজ কি এটা মোবাইল ফোন পার্টস কোম্পানি এটা হলো আমাদের মোবাইল ফোনের ধরেন আপনার একটা আইসি হারাই গেছে ওকে আর আইসি তো হারাইছে একটা তো লাগাইতে হবে এখন আপনি তো জানেন না এখন এটা মার্কেটে যাই বলতেছেন মার্কেটে এই আইসি নেই বুঝতে পারছেন মার্কেটে কি এই আইসি নেই আর এই আইসি এটা কোন আইসি কোন মোবাইলে আছে এটা আপনি এর মাধ্যমে জানতে পারবেন তো আমি এখানে ক্লিক করি কি বলে লোডিং তো আপনার আইসি এর মডেলটা বলবেন আমি আইসি এর মডেল এখানে বলি স্যার আইসি তো হারাই গেছে মডেল কই তো ডায়াগ্রাম আছে না দেখাচ্ছি কিভাবে করতে হবে তো দেখেন এই যে আমার আইসিটা এই আইসির নাম ঠিক আছে এটা হলো আইসির নাম এই আইসির নামটা কি কি মোবাইলে আছে আসুস মোবাইলে আছে তারপর আমাদের আছে আসুস হুয়াওয়ে এনজয় 7
কি নাম হরর এ যদি দেখেন কোন একটা মডেলের সাথে আপনি কোন এক বন্ধুর মডেল মিলে গেল তার ফোনটা খুলে তুলে লাগিয়ে দিবেন হ্যাঁ তার ডিল করবেন যে তোমার মোবাইল ডিল বুঝতে পারছেন বিষয়টা এইভাবে মূলত আপনি কাজ করতে হবে দেখেন আপনার মোবাইল ফোন কখনো টেকনিশিয়ানের কোনো কিছু ফালানো যায় না বুঝতে পারছেন সব রেখে দেবেন কোন না কোন কিছু লেগে যায় আপনি বুঝতে পারবেন আপনি দেখবেন বাপু স্যারের লাগে এক গাদা আপনার মোবাইল থাকে যেজন আনে তিন চারটে বক্স থাকে সব আইফোনের ময়লা ভাঙাবো কারণ ওইখান থেকেও কিছু না কিছু কি আছে আপনি যে আমার শপে যান দেখবেন এক করে থাকে আছে ভাঙা মোবাইল দেখা বুঝতে পারছেন কারণ যখন আমার যে আইসি প্রজেক্ট করে ফোন দিয়ে এনআইটা দিয়ে আমাদের এখানে একটা কাজ আছে যে কোরআন ভাষা কোরআন না তো আমরা সব কোথায় বুঝছেন আপনারা আচ্ছা ওকে স্যার তো আলটিমেটলি আমাদের এটা হলো এটার কাহিনী আবার আরেকটা হলো মোবাইল ফোনের ফ্ল্যাশ ফাইল আর মোবাইল ফোনের সফটওয়্যারে ফ্ল্যাশ করে না হ্যাঁ ওই ফ্ল্যাশ ফাইল আমরা গুগলে পাই না কিন্তু গুগলে উল্টাপাল্টা ফাইল থাকতে পারে দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি এখান থেকে ফাইল ডাউনলোড করতে পারি এই যে লেখা আছে এখানে এই দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি এগুলি ফ্রি আপনি যে কোনো একটা ফ্ল্যাশ ফাইল এখানে ডাউনলোড করুন এগুলি ভাইরাস ফ্রি একদম ম্যালওয়্যার ফ্রি এগুলি ভালো কাজ করে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এগুলি আপনার ভালো ভালো ফাইল ওরা কি দিয়ে দিচ্ছে এগুলি একটা অপশন আছে আইসে দেখুন হাইটেল S25 আলট্রা আছে হ্যাঁ সব ফোন ফ্ল্যাশ করা যায় ফ্ল্যাশের ফাইল এখানে পাবেন ফ্ল্যাশ সিস্টেম আলাদা হ্যাঁ তো এই হলো আমাদের ফিচার তো আমরা এখন যদি আমরা মোবাইলের ক্লাস শিখতেছি আমরা মোবাইলটা এখন চলে যাই মোবাইলে ডাইরেক্ট এসে তো আলটিমেটলি এই হলো আমাদের সিস্টেম তো এখানে এটা হলো মোবাইল ফোন সলিউশন এটা হলো মেইন কাজ যেটা আমি সবচেয়ে বেশি কাজ করি ক্লিয়ার সবাই কি বুঝতে পারতেছেন জি স্যার যদি বুঝতে না পারবেন বলে আমি স্যার বুঝি না আমি আমার বুঝাবো কেমন কি শরম পাইলে কোনো লাভ নেই নাকি মানুষ শরম কেন পায় ভাই আমার শ্বশুর পাশের সামনে আছে অথবা আশেপাশে কোনো লেডিস আছে বিভিন্ন কারণে আর কি শরম পায় মানে এখানে কোনো কারণ নেই কি আপনার ভাইয়া দিবে না কি আপনি বিয়েবার দেবে বুঝতে পারছেন তো বিন্দাস বলবেন কে কি মনে করে আপনি দেখাই বিষয় বুঝতে পারছেন দিন শেষে আমরা এক এক সময় এক এক জায়গায় যাবো কি বেরোয় অমুক কেটা দেবো হ্যাঁ দেখা হইলে কি আপনি কথা এখন দেখেন আপনি দিবেন না কেউ চিন্তা করেন আচ্ছা দেখেন আলটিমেটলি আমাদের সবচেয়ে সর্বপ্রথম যেটা হলো আইসি ডায়োড বিল এটা আমরা দেখি আর এইগুলি হলো আজকে যে ক্লাসটা অল অ্যাবাউট নলেজ বেসিক নলেজ কিন্তু আপনাদের এই নিয়ে পুরোটা সামনে একটা ক্লাস বাকি আছে নাকি অনেক জার্নি বাকি আছে এগুলো আছে আপনি বুঝবেন যত ঘাটবেন তত কি খিচুড়ি ভালো হবে মজা হবে হ্যাঁ বেসিক হ্যাঁ ওই তো কত হবে আপনি যত এটা গাদাগিরি করবেন তত বুঝতে পারবেন অ্যাডভান্সে যায় তো দেখেন শিখাবে এটা কি আচ্ছা পরে যে আগে বেসিক শেষ করেন তাইলে এখন দেখেন আমি ভাত খাওয়া থেকে পায়েস খাওয়া শুরু করছি নাকি আগে এটা খান পরে হজম আর পরে যান দেখেন তো আলটিমেটলি আমাদের প্রথম কাজ হলো ডায়োড বিল মানে এটা কোন কাজে লাগে এখন জানেন এটা বলে আইসি ডায়োড বিল এবার মার্কেট থেকে একটা আইসি কিনছেন নাকি আর আইসি কিনে দেন লাগানোর পরে দেন আইসি সব যাবে কোন একই জিরো হয়ে গেল নাকি আর আপনি কি আইসি ভুল লাগেছে নাকি আইসি নষ্ট ছিল আপনার কি জানতে হবে না স্যার মার্কেট থেকে আনলেন আইনে নষ্ট হয়েছে লাগাই দিলেন তাহলে কি হবে হবে না তো আলটিমেটলি এটা আমাদের চেক করতে হবে আর আইসি চেক করার উপায় এটা আমরা বলে দেব আজকে আপনারা এটা করে চেক করবেন ক্লিয়ার জি স্যার তো আমি ধরেন একটা আইসি বলি সবচেয়ে বেশি একটা নষ্ট হয় চার্জে গেছে কি আইসি আর আপনি যে কোনো একটা নাম বলেন যে আইসির মডেল থাকে আমি আপনাকে দেখাবো কিভাবে মডেল হয় তবে একটা লেখা একটা আইসি দেখি PMI 8952 কত PMI এটা হলো আইসির মডেল নেই কি নেই এটা পাওয়া যায় আপনারা হতাশ হবেন না যদি সিম্পলি ডাবল ক্লিক করি কি করব জাস্ট ডাবল ক্লিক করব এখানে আমরা একটা সিস্টেম দেখতে পেয়েছি নাকি এখানে দেখতেছি এই কোণাটা হলো কি জিএনডি মানে কি গ্রাউন্ড এই লাভ সবাই লাভ দিয়েছে গ্রাউন্ড নাম এটা কি 413 জিআর আছে মানে এটা পজিটিভ লাইন কি লাইন
এখন আপনি কি করলেন বিগ মোডে এখানেও একটা রাখলেন এখানেও একটা রাখলেন দুটো সেটে কি দেয় বিগ বাই এর মানে কি আইসি ভালো না খারাপ নাকি ভালো না খারাপ খারাপ তাহলে ওরা যেটা বাইরে দিবে যে কি আইসি দিচ্ছে কয়েকটা ভাই আমি ভালো আইসি দিছি প্যাকেট থেকে তাহলে আমার পাশে আসবো নাকি আর তুমি মাইক দেখো আর সে কি থাকবে ভয় থাকবে না যে কারে কইতাছে তো এটাই হলো যে যারা টেকনিশিয়ান তারা শিক্ষিত কি শিক্ষিত চালানো শিক্ষিত টেকনিশিয়ান তো দ্যাটস আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা বিষয় যে আপনাকে যে কোনো ভাবে ঠকাবে সেটা তার কি নাই সুযোগ নাই ক্লিয়ার বিষয়টা তো এই হলো আমাদের এটা কাজ জাস্ট এরপর আপনি জিআর ভ্যালু মাপতে পারেন ওকে তো আপনি জিআর ভ্যালু কি আপনি এটাকে লালটাকে জিআর মাপতে কি রিভার্সে নাকি তো লালটাকে গ্রাউন্ডে দিলেন আইসির ভিতরেই কিন্তু হ্যাঁ মাইক্রোসফটের বাইরে লালটাকে গ্রাউন্ডে দিলেন কালোটাকে এখানে দিয়ে দেখলেন কি 100 জিআর আসছে কত 100 এর মানে ভালো না খারাপ বুঝতে পারছেন এইভাবে মূলত আমাদের দেখতে হবে কি 400 না 500 থাকবে সমস্যা কি 208 পিস থাকলে কিছু হয় না যদি বেশি চলে যায় এর মানে কি ঝামেলা না এখন এই ডায়োডগুলোকে বুঝতে পারছেন এটা আমরা কেন চেক করব এটা একটু প্রশ্ন করব এই যে চাইনিজ স্যার আপনারা জানেন তো বলেন আইসি ডায়োডগুলোটা কেন চেক করব আমরা আইসি চেক করার জন্য নাকি আইসি চেক করার জন্য স্যার প্রশ্ন তো আপনি বলেন ক্যাপ্টেন আইসি ডায়োডগুলো এটা কেন চেক করব স্যার আমাদের আইসিতে যে আমরা কিনে আনছি এটা মূলত ভালো আছে কিনা এটা চেক করা অ্যাবসলিউটলি বুঝতে পারছেন বিষয়টা এটা হলো মূল কাহিনী আমরা ঢুকবেন আমরা আইসি মডেলকে দেখাচ্ছি আর এটা হলো আমাদের আইসি ডাটা শিট আমি এই আইসি জন্মকুণ্ডলী এই কবে জন্ম নিছে কবে মারা যাবে সব কিছু এর ভিতরে আছে বুঝতে পারছেন এই দেখ চৌকিং কি লেখা আছে সব কিছু মানে এর জীবনে প্রয়োজন হয় না হবেও না যদি হয় তাহলে একটা কাজ করে বুঝতে পারছেন ক্লিয়ার এই প্রত্যেকটা বল এই বলের কোন লাইন কি কাজ করে বা এই আইসিটা কি রিলেটেড সব জানা আছে কারণ একটা আইসি একটা নাম্বার আছে কিন্তু আইসিটা কি আইসি আপনি জানেন না তখন এই ডাটা শিটে ঢুকে কি করতে পারেন এটা দেখতে পারেন যে মূলত এটা কিসের কাজ করে কেমন হ্যাঁ এটা প্রয়োগ করতে পারেন এই হলো এটা আপনি জাস্ট বেসিক আপনি বেসিক আর কি বুঝার জন্য আর হলো সিস্টেম অন চিপ যেটা হলো আমাদের আইসি বিটা আইসিএস কোয়ান্টাম মিডিয়াটেক বহু প্রচলিত যেগুলো আর যেগুলো আছে জন আমাদের ইউনিসক আছে স্পিডরাম জিসিপিউ আইটেল ব্যবহার করে অথবা সিম্ফনি অথবা আমাদের আর দেশীয়টা কোন টেলি কোম্পানি ওয়ালডন লাভা এটি যে আইসি ইউজ করে এটা নাই আমি কল করে যাই যে কোনো একটা মডেল আইসি মডেল না এগুলো আমি দেখাবো এটা আইসি মডেল বের করব প্রত্যেকটা আপনি সিলেক্ট করলে ডাবল ক্লিক করবেন একই সাথে ডাবল ক্লিক বুঝতে পারছেন এটা দেখেন মাথা ঘোরানোর কিচ্ছু নেই একদম সিম্পল বিষয়টা এটা হলো আমাদের আইসি মেইন যে সিপিইউ এই সিপিইউর সাথে অমুকের সাথে কেমনে পরিচয় হলো কেমনে কি কাহিনী সব এখানে কি আছে দেওয়া আছে বুঝতে পারছেন এই দেখেন এটা হলো পাওয়ার আইসির সাথে এই লাইনের মাধ্যমে আমাদের এই সিপিইউ এর ভিতরে এই লাইনটা গেছে বুঝতে পারছেন আমি এটা এত প্যারা নিয়ে না আমার কাজে লাগে না যদি আপনারা বেশি বুঝতে চান বা আমি বেশি এই বিষয়ে জানতে চান আস্তে আস্তে নিজেরা প্র্যাকটিস করবেন ঠিক আছে মোর ইউ প্র্যাকটিস মোর ইউ বুঝতে পারছেন অথবা লার্ন আপনি যদি এইসব বিষয়ে আরো ধারণা দিচ্ছেন এগুলি ফুল এটা এই সব সম্পর্কে ফুল ধারণা দেয় আপনার আইডিয়া অ্যাডভান্স এই বিষয়টা বেসিক্যালি দেন আমাদের এই সিপিইউর সাথে এমএনসির সাথে কিভাবে লাইন যাচ্ছে আরএক্সটিএক্স লাইন প্রত্যেকটা বিষয় এখানে আমি দেখাবো ঠিক আছে আপনি যদি আরো জানতে চান তাই বিষয়টা আরো রিসার্চ করবেন এগুলো আপনাদের আগের ক্লাসে হবে তো পরবর্তী হলো আমাদের মেইন যে বিষয়টা এগুলো হলো আমাদের এক্সট্রা বিষয় মেইন বিষয় সেটা কোনটা মোবাইল ফোন সলিউশন আমরা এখানে ক্লিক করলাম আমাদের এখানে আসলো কি মডেল প্রত্যেকটা মোবাইল ফোনে ব্র্যান্ড আসলো কি আসলো ব্র্যান্ড অ্যালকাটেল আসুস বেনকো ব্ল্যাকবেরি বিভিন্ন ধরনের মডেল আছে বাংলাদেশ পৃথিবীতে যত মডেল আছে সব এখানে কি আছে দেওয়া আছে আইফোনও আছে এই যে দেখেন দেখা যায় আইফোন আইপ্যাড সব আছে ইউপ্যাড তো আলটিমেট আমাদের যে চাইনিজ গুলি নাই কিন্তু যেগুলি ব্র্যান্ড বুঝতে পারছেন আলু অর্জুন একটা মুভি দেখছিলেন ব্র্যান্ড
হ্যাঁ মানে ব্র্যান্ড আমরা যদি কই ওকে ঠিক করে জট যেখানে নাই অনেক চাইনিজ ফোন আছে যেগুলো এখানে থাকবে না আমাদের দেশীয় ব্র্যান্ড আছে সিম্ফনি ওয়ালটন এডি আমার এখানে নাই বুঝতে পারছেন হ্যাঁ এখন দেখেন আপনি যেটা মডেল বলেন না এখানে এর ভিতরে কিছু মডেল লুকিয়ে থাকে ধরুন আমাদের Xiaomi যদি আমি ক্লিক করি এখানে দেখবেন MI বের হইছে নাকি হ্যাঁ MI মানে Xiaomi Poco ইলেকট্রনিক কারণ Xiaomi Poco একই লোক নাকি তারা একই ব্র্যান্ড সাব ব্র্যান্ড আবার আছে Redmi এগুলি সব কি একই ব্র্যান্ড লাওয়ার কোদু বুঝতে পারছেন এগুলি সব একই ব্র্যান্ড দ্যাটস ওয়াই একই সাথে দেওয়া আছে Vivo এর ভিতরে দেখবেন IQ দেওয়া কি দেওয়া IQ আবার Oppo এর ভিতরে কি দেওয়া OnePlus নাকি এরকম আলাদা আলাদা আমাদের OnePlus আলাদা Oppo এর ভিতরে কি আছে ঠিক আছে এগুলো Realme রাইট Realme আছে আরেকটা বিভিন্ন আছে আমাদের মডেল যে আপনারা এগুলি বিষয় রেটিংটা দেখেন তো আমি বহু প্রচলিত একটা মোবাইল ফোন নেই Poco M2 সবচেয়ে বেশি নষ্ট হয় একটা ফোন 769 মডেল আছে এই মডেল তো দেখেন এই হলো আমাদের মোবাইল ফোনের সেই কাঙ্ক্ষিত মডেল আর এর মাধ্যমে নাম আপনি যদি হ্যাঁ এখন এখানে কি কি আছে আমি দেখি তো সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হলো ডায়োড বিল এখন আপনার মোবাইল ফোনে কানেক্ট করে যায় এটা ক্লিক করলাম এটা হলো ফ্লুক মানে একটা মাল্টিমিটারের নাম তো আচ্ছা এটা দেখি Poco M3 টা দেখি রেফারেন্স Poco M3 কেমন তো সর্বপ্রথম যেটা চাইলাম এটা কি বিট ম্যাপ প্রথমে কি আছে বিট ম্যাপ এটা কি আমি ক্লিক করি সাব মানে আমাদের নিচের যে বোর্ডটা মোবাইল ফোনে যে নিচের বোর্ডটা থাকে এটা কি বলে এই হলো আমাদের সাব আর এই বিট ম্যাপের অ্যাকচুয়াল কাজটা আমি একজন যদি কান ধরে টান দিই তার কি আসবে সাথে সাথে মাথা আসবে না হ্যাঁ কান টানলে তো বিট ম্যাপের একই কাজ এখন ধরেন কোনো ক্ষেত্রে আমার এই লাইনটা মিসিং হয়ে গেছে কি হয়েছে এই যে চার্জিং পিন আর টাইপ সি লাইন পিনের এই লাইনটা কি হয়ে গেছে মিসিং হয়েছে আমি তো জানি না এটা কি লাইন নাকি কারণ আমি কান দেবো কিসের আমি তো জানি না নাকি আমি এখন এটাকে কান ধরে টান দেব কি এসে পড়বে তার ফুল মাথায় এসে এই লাইনটা কোথা থেকে আগত বুঝতে পারছেন হ্যাঁ তার কিছু কিছু মানুষ চেহারা দেখলে পাওয়া যায় বাঙালি আছে না হ্যাঁ তার স্বভাব চরিত্র দেখলেই ফুল বাঙালি বুঝা যায় কি বাঙালি এরকম তারা যদি জানে দলেই বুঝে যাবে যে এটা কোন লাইন কোথা থেকে আসছে বুঝতে পারছেন এটা আসলে একটা লাইন হ্যাঁ এই লাইনটা কোথায় গেছে সর্বপ্রথম এখানে গেছে এখান থেকে আবার এখানে আসছে আবার এখানে গেছে বুঝতে পারছেন বিষয়টা আমরা এইভাবে বুঝতে পারছি আবার যদি আমি দেখি আরেকটা সিস্টেম যদি দেখি আমরা হার্ডওয়্যার সলিউশন কি হার্ডওয়্যার সলিউশন মোর অফ দ্য স্টোরি সবচেয়ে বেশি কাজ হবে কি হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে এইখানে কি আছে এখানে আলটিমেটলি আছে কি আমাদের মোবাইল ফোনের এভরি কাইন্ড অফ থিং মোবাইল ফোনে কি এভরি কাইন্ড অফ প্রবলেম আপনি এখানে পাচ্ছেন কেমন আপনি কি প্রবলেম আপনি কাশি আপনি অন অফ ভলিউম বাটন পরে আপনার কম করে দিয়ে যা আপনার প্রবলেম সব কি এখানে আপনি সমাধান করতে পারবেন এটা কি হয় আমরা দেখি হ্যাঁ সর্বপ্রথম হলো আমাদের একটা আছে হার্ডওয়্যার সলিউশন কম্পোনেন্ট নেই আমরা কি আমরা সেকশন বুঝতে অসুবিধা হয় না সেকশন হ্যাঁ কোন লাইন কোনটা কি আইসি বুঝতে অসুবিধা হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কি আপনাদের শেখানো হচ্ছে যা আপনি আরেকটা বোর্ড পেলেন কি এর সাথে কোনো আমরা যা শিখছি কোনো মিল নেই আছে নাই এর ওটা হলো 5G ফোন 5G ফোনের সাথে 4G কি নেই কোনো মিল নেই কিছু কিছু মিল পাইতে পারে তো এই জন্য আমাদের কি করতে হবে এই কম্পোনেন্ট নেই অথবা আমাদের সেকশন চিহ্ন এখানে 100% দিয়ে করব 100% নো এটা কোম্পানি কেমন এখন দেখেন ভুল হতে পারে মানুষ শুধু বানাইছে নাকি ভুল হতে পারে এখন দেখেন তো আলটিমেটলি আমাদের এখন এরর সেকশন আর এটা কি আছে আমি দেখতে পাচ্ছি এটা কি আছে চিপসেট মানে কি সিপিইউ এর নিচে কি লেখা আছে SM6115 এটা হলো আইসি এর মডেল আমরা পাইছি মডেল ওই যে আগে যে আমরা দেখছিলাম মডেল এই সেই মডেল কেমন এই চার্জিং এসি PMI 632 আমি আবার দেখাই
হার্ডওয়্যার সলিউশনে যাবেন। কোথায়? হার্ডওয়্যার সলিউশনে যাওয়ার পরে এখানে আপনার কমপ্লেক্স COMP নাকি COMP এখানে ক্লিক করলে আমরা এখানে কম্পোনেন্ট নেম গুলো হয়েছে। তো এটা হলো আমাদের চার্জিং এসি। চার্জিং এসির পাশে কি থাকবে? একটা কয়েল থাকবে, হ্যাঁ অসিলেটর রাইল করতে হবে। একটা কয়েল থাকবে, মাস দুইটা পাড়া ক্যাপাসিটর থাকবে নাকি? আমরা জানি। এখন দেখলেন কি যদি মোবাইল ফোনে দেখলেন কি এটা আবার বলতেছে অডিও এসি নাকি? খুলে দেখলেন কি অডিও এসি, কারণ আমার কাজের সাথে কি নাই কথায় মিলে। কারণ এটা আপনি দেখলেন কি চার্জিং এসি, কিন্তু আবার ডায়াগ্রামে ঢুকে দেখেন এটা আবার অডিও এসি। কারণ উল্টা হতে পারে নাকি? এক এক ব্র্যান্ড এক এক ভাবে ফোন বানায় থাকে। কেমন? এইজন্য সেকশনে যে আপনি করতে পারেন বুঝতে পারেন। তো আমরা এটা বের করব কি কোথায় যে হার্ডওয়্যার সলিউশন। কোথায়? হার্ডওয়্যার সলিউশন। তারপর কোথায় যাব? কম্পোনেন্ট নেবে যে আমরা প্রত্যেকটা মডেল আমরা বের করতে পারি। এটা হলো চার্জিং এসি। আমি চিন্তা করতেছি চার্জিং এসির মডেল কি? মানে আপনি যদি খুলে যদি দেখেন আইসি নাই, তখন কি করবেন? আইসি এই সার্চ করে কি করবেন? এইখানে সার্চ করবেন। আমি যদি দেখি তাহলে এটা কপি করলাম, ডাবল ক্লিক করলেই কপি করব। হ্যাঁ, এই সার্চে যে আমি এটাকে কপি পেস্ট করে ও মা লিখতে হবে, সরি লিখে PMI কত 632 মনে রাখেন। PMI 632, তো PMI 632 সার্চ আইসি। তো আমরা এখানে পাই গেছি। আমরা এটা হুয়াওয়ে মোবাইল আছে, এনজয় নাই পরে আছে হনর 8C। এইসব বিভিন্ন ধরনের মডেলে আমরা যদি কোনো মডেলে বোর্ড ভাঙা বোর্ড করে থাকে তো ওটা খুলে এনে লাগিয়ে দিই, বুঝতে পারছেন? অথবা কোনো বন্ধ মোবাইল থাকলে সেদিকে খুলে আছে। পাইছেন কেমনে বের করতে হয়? কোথায় যাব? হার্ডওয়্যার সলিউশনের কম্পোনেন্টে। ওকে, আসবে কি লাগে? আচ্ছা দেখেন আবার, আচ্ছা দেখেন তো আলটিমেটলি আমাদের এই হার্ডওয়্যার সলিউশনের যে কম্পোনেন্ট নেমটা এর মাধ্যমে কি দেখতে হইতেছে আমরা সেকশন। এই শুনেন আজকে আপনাদের সুখবর, কালকে বন্ধ। শুনেন আমি বলি, কালকে আপনাদের এনএসডি পরীক্ষা হবে না, হবে 24 ব্যাচের এনএসডি পরীক্ষা হবে। দ্যাটস আপনাদের আগের দিনে বন্ধ থাকবে। কালকে আপনাদের মধ্যে একটা প্রশ্ন স্যার আবার কোন প্রশ্ন না আরে ঘুমায় সাথে ঘুমায় নাকি পাঁচ দিন? এখন দেখেন এটা কি জিনিস? ও আচ্ছা দিচ্ছি, এটা লাস্ট। হ্যাঁ বসেন। এখন দেখেন আমরা কি হার্ডওয়্যার সলিউশনের কম্পোনেন্ট নেমের মাধ্যমে কি দেখতে পেয়েছি? এখন দেখেন এটা একটা কানেক্টর। আমি কি জানি এটা কি কানেক্টর? না, তার নাম কি আছে? ব্যাক ক্যামেরা 2 মেগাপিক্সেল। এটা কি লাগিয়ে দিয়েছে আল্লাহই ভালো জানে। এটা কি ব্যাক ক্যামেরা 2 মেগাপিক্সেল। আমি এটা বুঝতে পারতেছি এটা ক্যামেরার একটা কানেক্টর। আমি বিটিভি কানেক্টর যদি এর সাথে কানেকশন দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? না, বিটিভি কানেক্টর কোথায়? নিচে পাইতেছি আমরা। এই এটা এল গ্রাফি ডিসপ্লে এবং বিটিভি কানেক্টর একসাথে। বিটিভি কানেক্টর আমরা সম্ভবত চিনি, সাববোর্ডের সাথে মেইন বোর্ডের যে তার একটা কানেকশন দেয় র্যাবন নাকি? র্যাবনকে আমরা কি বলি? বিটিভি কানেক্টর। তো র্যাবনের ভিতরে কিছুই নাই, খালি তার। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো এই হলো আমাদের কম্পোনেন্ট। এখন আমি বিট ম্যাপে চলে যাই না, আগের বিট ম্যাপে। তো এই হলো মেইন মাদারবোর্ড, মেইন যেটা মাদারবোর্ড, এটা হলো সাববোর্ড। ওকে, আচ্ছা তো এখন ধরুন আমার একটা মোবাইল ফোনের এই যে এটা কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর। আমরা দেখি এটা কি কানেক্টর? ব্যাটারি কানেক্টর। তো আবার কি হলো? এই ব্যাটারি কানেক্টর পুড়ে গেছে। বুঝতে পারছেন? ব্যাটারি কানেক্টর কি হয়ে গেছে? পুড়ে গেছে। তখন ঝগড়া করতে যে মোবাইল আসার মারছে, ব্যাটারি কানেক্টর খুলে গেছে। ওকে, অথবা বাইক অ্যাক্সিডেন্ট করছে। আলটিমেটলি আপনি এই লাইন তো নাই, আর আপনি কি করবেন? তো আপনি এটাকে ক্লিক করলেই দেখবেন এই লাইনটা কই গেছে। সব আপনাকে দেখেন
এটা হলো অ্যাকচুয়াল বিটম্যাপের কাজ। বিটম্যাপের কাজ কি? কার টানলে যেটা টিপ দেবেন হে কই আছে সব আছে, বুঝতে পারছেন? তো আমি ক্লিক করলে পাশাপাশি এর সাথে কমিউনিকেশন হয়েছে। তারপরে আমাদের এর কোথায় গেল, এইখানে কিছু কম্পোনেন্ট আবার একটা চার্জিং এসে দিকে নাকি, হ্যাঁ চার্জিং এসে থেকে আবার কোথায় গেল, এখানে ক্লিক করলে এখান থেকে আবার গেল কোথায়, এই আইসি হয়ে সারা বাংলাদেশ ছড়াই গেল, বুঝতে পারছেন? এখন দেখেন আলটিমেটলি আমাদের এটা কি, যেখানে ক্লিক করবেন ওইখানে কোথায় এই লাইনটা গেল একদম শেষ সীমানা পর্যন্ত কি দেখাই দিন, বুঝতে পারছেন? বিটম্যাপের কাজ কি স্যার বলেন তো? বিটম্যাপের কাজ কি? ক্লিক করলে এই লাইন কই গেছে এই সব দেখাই, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ডায়োড ভ্যালু, এখন এখানে একটা টুলিস্ট আছে, দেখেন আপনার মোবাইল ফোনে এটা একটা ধরেন নির্দিষ্ট একটা পরিমাপ আছে নাকি, নির্দিষ্ট একটা কি আছে, জিআর আছে না? যেটা আপনি এটা খুলে দেখেন কি এর ভিতরে জিআর আছে 200, কত আছে 200, কারণ আমি তো জানি না জিআর কত। এখন এটা নির্দিষ্ট যে জিআরটা থাকে সেটা পাওয়া যায় কোথায়, ডায়োড ভ্যালুতে, ঠিক আছে? এখানে কিছু কোম্পানির সিস্টেম আছে, একটা হলো আমাদের ফ্লুক, এটা হলো মাল্টিমিটারের কোম্পানি, কেমন? এটা হলো সানওয়া, এই মাল্টিমিটারের কোম্পানি, তারপরে সানশাইন মাল্টিমিটার, জোটেক মাল্টিমিটার, বুঝতে পারছেন? এগুলি কি এক একটা মাল্টিমিটারের কোম্পানি। আপনি গুগলে সার্চ করেন জোটেক মাল্টিমিটার আসে পড়বে। এই মাল্টিমিটার দিয়ে যদি আপনি মাপেন কত মান আসে, ঠিক আছে? আমাদের যেহেতু ওরকম কোম্পানি নেই, আছে কি মেকানিক, কি কোম্পানি আমাদেরটা, মেকানিকের সাথে ফ্লুকের সাথে ভালো মিলে, বুঝতে পারছেন? তো আপনি ফ্লুকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করুন। না, মেকানিকের সাথে ফ্লুকের সাথে সাপোর্ট করো। তো আমি যদি দেখি এই লাইনটা আমার জিআর কত ছিল জানি, দেখলাম না কত ছিল 400, পাইছি কত 200, তাহলে কি হবে? না, হবে না, কারণ আমার এটা ধরুন 400 লাগে অথবা 500 লাগে, কারণ 280 ছিল কিছু হয় না, বুঝতে পারছেন? 400 অথবা 500 হলে আমাদের হবে, কিন্তু 200 মানে বেশি কমে গেছে, কেন মানে কি না ঝামেলা আছে নাকি? এইভাবে মূলত আমাদের ডায়াগনোস করতে হবে, ক্লিয়ার? আমরা এই যে ডায়োড ভ্যালুটা যদি আমাদের না থাকতো, আমরা তো জানতাম না যে কত থেকে কত থাকলে ভালো লাগে নাকি। এই দেখেন ব্যাটারি কানেকশন কত থাকে 500, আমি যদি পাই 100 তাহলে কি ভালো না, এর মানে এটা খারাপ। এই যে এইভাবে মূলত আমাদের বুঝতে হবে। আমাদের ডায়োড ভ্যালুর কারণে আমরা কি করতে পারতেছি, প্রত্যেকটা বিষয় দেখতে পারতেছি। আমরা দুই ভাবে দেখছি, একটা হলো আইসি আর একটা কি এই লাইন অথবা কানেক্টর। আইসি তে আমরা দেখছিলাম ওই যে আইসি ডায়োড ভ্যালু, যে আইসিটা ভালো নাকি খারাপ আমরা দেখতে পেতেছিলাম, আর এখন পাইতেছি কি কানেক্টর, এই কানেক্টরের লাইনটা আইসির সাথে সংযুক্ত আছে কিনা এবং ভালো কি খারাপ কিনা আমরা এটা কি এর মাধ্যমে দেখতে পেতেছি, ডায়োড ভ্যালুর মাধ্যমে। কেমন? এখন যদি দেখেন আপনারা এই ডায়োড ভ্যালু তো আছে 800, কাজ করবে না, করতেও পারে, কারণ আমি অন্য একটা মাল্টিমিটার যদি দেখি তাহলে ওই মাল্টিমিটার এখানে সাপোর্ট না হতে পারে। এই বিষয়গুলো বুঝতে হবে। এটা কত মান ছিল, দেখেন এটা আছে 300, বুঝতে পারছেন? এক এক মাল্টিমিটার এক একটা জিআর দেখায়, এটা আমরা মেনে নিই। আবার সানশাইনে যদি দেখি এখানে কত দেখায়, এখানে একই লাইনে কত দেখাইতেছে 433, আগেরটা কত পেয়েছিলাম 200, 300 কাছাকাছি নাকি, এর আগেরটা পেয়েছিলাম কত 400। আমরা বলতে পারি ফ্লুকের সাথে সানশাইনের সাথে কি আছে, একটু মিল আছে। আবার আরেকটা মাল্টিমিটার দেখি জোটেক, এটা কি রকম দেখি, জোটেক এটা আছে 438। এর মানে আমরা বলতে পারি সানশাইন, জোটেক আর ফ্লুক এই তিনটা কি একই পরিমাণ মান দেখায়। আমি সামওয়া এই একটু আলাদা কিন্তু মান, ক্লিয়ার? এই বিষয়গুলো আপনি জেনে নেবেন যে মাল্টিমিটার মেকানিকের সাথে কোন কোম্পানির সাথে কি আছে মানে মিল আছে। কেমন বিষয়টা বুঝতে পারছেন? ডায়োড ভ্যালু, জি স্যার, ডায়োড ভ্যালু আমরা কেন মাপি, জিআর টেস্ট বা জিআর অ্যাকুরেট আছে কিনা তা দেখার জন্য। কেমন? ওই লাইনের সাথে আপনার মাল্টিমিটারের সাথে অ্যাকুরেট লাইন আছে কিনা তা কি দেখার জন্য, ক্লিয়ার? আর হার্ডওয়্যার সলিউশনে আসি কি দেখি, এখানে কি কি আছে, এখানে আছে আমাদের ক্যামেরা প্রবলেম,
আমাদের লাইটিং প্রবলেম, পরে আমাদের সিম প্রবলেম, হ্যাঁ বিভিন্ন ধরনের চার্জিং প্রবলেম, বিভিন্ন প্রবলেম আছে। এই যে প্রবলেমগুলি বিষয়টা আপনাদের আজকে না, এটা আপনাদের যত ক্লাস হবে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় আপনাদের ডায়াগ্রাম অনুযায়ী কাজ শেখানো হবে। ক্লিয়ার? আপনি শেখানো হবে কিভাবে চার্জিং পোর্ট এই লাইনটা ওখান থেকে ঘুরে এখানে আসে, বা এই লাইনের প্রবলেম হলে কিভাবে আমাদের সমাধান করতে হবে। as simple as that, full total সিস্টেমটা কি থাকে এখানে ইনবিল্ট থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এই লাইনটা কেমনে কেমনে আমাদের কাজ করতে হয় এটা কি করব আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখে দেখে কাজ করব। সবাই ক্লিয়ার? হ্যাঁ, কিভাবে আমাদের আমি যদি আপনাকে একটু ডেমো দেখাই। এই দেখেন, তো আমরা দেখেন এই লাইনটা সাপোর্ট থেকে কোথায় আসলো, এখান থেকে আইসা এই পৌঁছে, এটা কি লাইন? বিভাস লাইন। তো এই বিভাস লাইনের থেকে এদিকে ঘুরে 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 কোথায় আসলো, এই দিকে নাকি এটা ওবিবিআইসি বলতে পারি আমরা। আবার এখান থেকে গেল কোথায়, চার্জিং। এই যে ফুল সিস্টেমটা এটাকে আমার কি বলে, ফুল ডায়াগ্রাম। এটাকে কি বলে, হার্ডওয়্যার সলিউশন ডায়াগ্রাম। কেমন? এই লাইনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ফুল সলিউশনটা এখানে আপনাদের দেখাচ্ছে। ক্লিয়ার? আপনি এটা আগে বলে ক্লাস করবেন, আস্তে আস্তে বুঝতে বলেন। না এই ভিডিও রাখতে এখানে আছে আছে তো ভিডিও অন্য পার্ট অন্য দেখবেন। আচ্ছা, এই হলো আমাদের ডায়াগ্রামের সিস্টেম। হার্ডওয়্যার সলিউশনের কাজ কি? এক কাজ কি হার্ডওয়্যার সলিউশন, এইগুলি কাজ কি? লাইনগুলি দেখায়, শেষ। হার্ডওয়্যার সলিউশনের কাজ হলো এক্সাক্ট সেই লাইনগুলি দেখা। আর আপনি হাতে কাটছেন, আপনার মাথায় ঠিক আছে, তাহলে কি হবে? না হবে না। আর এখানে যে প্রবলেম দেখেন, ওটা কি করে চার্জিং করতে চেঞ্জ করতে বের করে কি করে পিন হিটটা দিয়ে দেয় আইসি দিয়ে। বুঝতে পারছেন? এটা কেন হয়? কারণ তার কি নেই, ডায়াগ্রামের নলেজ। বুঝতে পারছেন বিষয়টা? তো ডায়াগ্রাম নলেজ থাকলে আপনার এই সমস্যা হবে না। আপনি চার্জিং কাজ করতেছেন, আপনি শুধু এই কাজই করবেন, এদিকে নিয়ে যাবেন, অন্য সাইডে যাবেন না। আমি জাস্ট এতটুকুর মধ্যে কাজ করব, আমার লাইন এখানে। ক্লিয়ার বিষয়টা? এখন আমি আপনি হার্ডওয়্যার সলিউশন দিলে আপনার কোন প্রশ্ন আছে হার্ডওয়্যার সলিউশন সম্পর্কে? না নাই স্যার ডিসপ্লে সম্পর্কে দেখেন স্যার। ডিসপ্লে, এই আমি ডিসপ্লেতে যেতে চাই। এলসিডি লাইট দেখলাম, লাইট এখন কি কালো কালো, দুনিয়া কালো, কিন্তু কোনো লাইট নেই। মোবাইল ফোনে কি আসে, গ্রাফিক্স আসে, কিন্তু কি নাই, লাইট নাই। আমরা যখন কারেন্ট জায়গা রাখতে পারলাম, তখন আমরা কি দেখি, সবকিছু দেখি ধুলো ধুলো দেখি, কিন্তু হালকা দেখি, দেখি না, হালকা হালকা দেখি না। একটু উষ্ণতা পরে দেখেন হালকা লাইট নাই দেখি। তো আমরা বলতে পারি দুইটা দুই সেকশন, এটা কি গ্রাফিক্স আর এটা কি লাইট। তো এখন দেখেন এই যে সেকশনটা কিভাবে কাজ করতেছে, এই লাইনটা এখান থেকে ঘুরে ফিরে এখান থেকে আমরা কাজ করতেছে, ফুল লাইনটা আমাদের হার্ডওয়্যার সলিউশনে দেখাচ্ছে। বুঝতে পারছেন? আপনি একই কাজ কোথায় করতে পারতেছেন, বিট প্যাডে। কোথায়? আপনি এখানে আমার এই কোন ক্লিক সমস্যা, তো আমি এখানে ক্লিক, আমি এখানে ক্লিক করলে আমার এই লাইনটা কোনদিকে গেছে সব। বুঝতে পারছেন? অথবা আমার এইটা হলো সেই লাইন, এখানে ক্লিক করলে এই লাইন এখানে গেছে, আমার এখান থেকে এই আইসি গেছে। বুঝতে পারছেন? আমি যদি এখানে দেখি মিলে কিনা, দেখি কেউ গেল এটা না, আমার মিলতেছে আইসির সাথে। ওই বিট ম্যাপ কি করলো, এখানে আসলো, তারপরে কই গেল, এখানে চলে। আচ্ছা দেখেন, তো দেখেন তো আমাদের কি হলো, এটা হলো কি লাইন, একটা লাইন নাকি, হ্যাঁ আমাদের ডিসপ্লে। এখন যদি আমি বিট ম্যাপে যে একই কাজ করি, এই কোণাটা ক্লিক করি, তো আমাদের এই লাইনে গেল কোথায়, এখানে কম্পোনেন্ট হয়ে আবার আইসি। তো ফুল এটা কি আছে, এর মতই বিটম্যাপটা কি করে, কাজ করে। হার্ডওয়্যার সলিউশনের মতই কি করে, বিটম্যাপটা কাজ করে, কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কি প্রত্যেকটা নাম লেখা থাকে নাকি, এইজন্য কাজ করতে একটু সুবিধা হয়। বুঝতে পারছেন স্যার? আর কোনো প্রশ্ন আছে? আমি স্যার ওই যে একটা স্যামসাং মোবাইলে স্যামসাং 7 প্রো না কি জানি, ওইটাতে দেখতেছি ওই যে ইয়ার স্পিকারের কানেক্টর কোথায় আছে, মানে আইসিতে আমি খুঁজে পাইতেছি না। তাহলে ডায়াগ্রামটা থাকলে আমার সুবিধা হইতো। হ্যাঁ, ডায়াগ্রাম থেকে সুবিধা দিচ্ছে একদম স্যার ওইটাই। এইভাবে আমাদের আপনি যখন আজকে আমি আপনাদের বেসিক একটা ধারণা দিচ্ছি যে যেহেতু টাইমটা সময় সীমিত হয়, হ্যাঁ আরো কিছু জানা বাকি আছে। তো এইগুলি আমরা বিষয়টা প্র্যাকটিস করে আমি থাকবো, ডায়াগ্রাম থাকবে, সারাদিন বসে বসে আপনি ফোন দেখবেন। বুঝতে পারছেন? সবাই, নট অনলি একজন, সবাই প্র্যাকটিস করবে। অনেক কিছু দেখিই না,
তাহলে কি চেহারা চিনি বুঝতে পারছেন পিছনে ওখানে তো চিনি না পিছনে দাঁড়ান স্যার একটু আপনি দাঁড়ান আপনি প্র্যাকটিস করেন আমি হ্যাঁ জি স্যার আমি বেশি করে করছি ল্যাব ওয়ার্ডে আপনি তো পড়ছিস না হ্যাঁ আপনি স্যার মর্নিং শিফটের বলাবানি সবচেয়ে বেশি যা বসে থাকে আমরা তো যাই না আর ল্যাব ওয়ার্ডে যাবেন ল্যাব ওয়ার্ডে অটোমেটিক থাকে আপনি ল্যাব ওয়ানে সবচেয়ে থাকে এরি অ্যাকশন কাশেন আমরা তো দেখি না আমরা থাকি এমনি থাকে পিছনে এমনি থাকে আপনারা আসলে দেখেন স্যার এই ফুল ট্রেনিং সেন্টারে যত কাজ সব ল্যাব ওয়ানে পুরো ওয়ান ট্রেনিং ল্যাব ওয়ানে সফটওয়্যার হার্ডওয়্যার আইফোন কিভাবে সব করে বসে চাকরি করি আপনারা চাকরি দেখতে বুঝতে পারছেন একটা হলো জানা একটা হলো পড়া দুটোই থাকে কথা থাকে না আপনারা সবাই প্র্যাকটিস করবেন আর দেখেন তো আলটিমেটলি আমাদের এই হলো হার্ডওয়্যার সলিউশন কেমন যত ধরনের প্রবলেম এখানে প্রত্যেকটা প্রবলেম আপনাকে দেখে দিচ্ছে ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পরে আমাদের আসছে স্মার্ট বোর্ড এটা এক ধরনের আপনার বলতে পারি মিড প্যাক বুঝতে পারছেন খালি এটা তো কালারিং দেখায় বুঝতে পারছেন এটা একটু দুগো দেখায় আর এটা কি একটু কালারিং দেখায় এটা আমরা বলতে পারি এক ধরনের কি মিড প্যাক তুমি এখানে ক্লিক করলে এই লাইনে কোথায় গেছে আমাদের দেখায় এটা দেখা রাখে রিয়েলিস্টিক স্যার এটা নাম দেখায় না এটা হলো স্মার্ট বোর্ড বলে স্মার্ট হ্যাঁ এখানে আমার নামও লেখা আছে এগুলো মধ্যে সব ফোনে সাপোর্ট করে এমনি বিগ ম্যাপের মতো কি স্মার্ট বোর্ড কাজ করে কিন্তু জাস্ট এর একটু প্রত্যেকটা বিষয় কি দেখে রঙিন অবস্থা দেখে বুঝতে পারছেন রঙিন আরটা হলো আমাদের থার্মিস্টর এটা কি দেখি একটু আমরা এখানে দুটো থার্মাল রেজিস্টার আছে এই আর কি দেখাচ্ছে 100 কিলো বুঝতে পারছেন এই আর কিছুই না এটা কি লাগে দিছে আল্লাহ ভালো জানে এখানে দুটো কি আছে থার্মাল রেজিস্টার আমরা কোড রেজিস্টার বলতে পারি হ্যাঁ 1000 ভাই 100 কিলো এটা 100 কিলো 100 কিলো আচ্ছা আরেকটা হলো আমাদের আছে ভোল্টেজ এটা কি ভোল্টেজ ইন আউট ভোল্টেজ এটা কি জিনিস দেখি এখন দেখেন এইটা হলো আমাদের পাওয়ার এসি কি এসি এই পাওয়ার এসির ভিতরে কোন ভোল্টেজটা ঢুকতেছে আর কোন ভোল্টেজটা বের হচ্ছে এই ফুল সিস্টেমটা কি দেখাচ্ছে আমাদের এই ভোল্টেজ ইন আউট দেখাচ্ছে কেমন কি বিষয়টা আমাদের এখানে কি আছে ইন আউট ভোল্ট কেমন এটা কি পাওয়ার এসি থেকে কতটুকু ভোল্ট বের হচ্ছে এবং ইন হচ্ছে সম্পূর্ণ কি এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামের মাধ্যমে আবার আরেকটা দেখতে পাচ্ছেন সিপিইউ বোর্ড এটা কি এটা হলো সিপিইউ এর ভিতরে কতটুকু ভোল্ট যাচ্ছে এবং বের হচ্ছে সব এখানে শো করতেছে এগুলি আপনাদের লাইফে কেমন কাজে লাগবে না কারণ আপনাদের ম্যাক্সিমাম সময় আপনাদের যখন হার্ড ডেট করে সলিউশন করা হবে আপনাদের অনেক সুন্দরভাবে বোঝানো হবে এই জন্য এগুলি তাও শিখে রাখেন কারণ আপনাদের এগুলি প্রয়োজন পড়ে এখন দেখেন এটা হলো আমাদের পাওয়ার এসি থেকে এর ভিতরে ইনপুট হয়েছে আবার এখান থেকে আউটপুট হয়েছে এই যে PS হলো আউটপুট লাইন এখান থেকে আমাদের ইউএমসি মাধ্যমে একটা ভোল্টেজ আছে 1.8 বুঝতে পারছেন এর কি এখান থেকে প্রবেশ করেছে এখান থেকে বের হচ্ছে ক্লিয়ার একটু মাথা ঘামানোর কিছু নেই জাস্ট একটা হলো ইন আউট ভোল্টেজ কোন জায়গায় ভোল্টেজ যায় কোন জায়গায় ভোল্টেজ আসে এটা হলো সম্পূর্ণ এখানে শো করতেছে আবার আমি যদি লিখি ইউএফএস অথবা ইউএমসি কোন লাইনটা মেমরির ভিতরে ভোল্টেজ ঢুকছে এটা দেখাচ্ছে এই দেখেন এটা হলো আমাদের মেমরি নাকি হ্যাঁ সাইলেন্ট মেমরি থেকে এখানে চারটা ভোল্টেজ এই এর ভিতরে মেমরির ভিতরে কি আছে ঢুকতেছে কারণ এটা হলো সিপিইউ থেকে চারটা ভোল্টেজ কি হইতেছে মেমরির ভিতরে ঢুকতেছে আবার ইউএফএস এর এই রিসেট লাইন ঢুকতেছে এই বিভিন্ন ভোল্টেজ আমাদের এই ইউএমসি এর ভিতরে ঢুকতেছে যদি আমরা এখানে ভোল্টেজ না পাই এর মানে কি বুঝতে পারি ইউএমসি আমাদের ভোল্টেজ পাচ্ছে না আচ্ছা বিভিন্ন কারণে আমরা এই মোবাইল ফোন সলিউশন ইউজ করি মানে আপনাদের জানানো হ্যাঁ আউট হচ্ছে কোন দিক দিয়ে এটা তো আপনাদের ক্লাসে एग्जांपल সম্পূর্ণ বিষয়টা জাস্টিফাই করা হবে তো বিষয়টা বলা হবে কারণ এটা হলো আপনাদের আজকে যে বিষয়টা একদম সিম্পলি একটা জ্ঞান দেওয়া যে বডির অ্যাকচুয়াল কাজটা বুঝতে পারছেন বিষয়টা অ্যাকচুয়াল কাজটা কি যে বডিও আমরা কেন ইউজ করি ক্লিয়ার তো দেখেন ইন আউট যে ভোল্টেজটা আমি এটা আমাদের কিছু না জাস্ট কাজ হলো অ্যাকচুয়াল যে কাজটা
সেটা হলো আইসি থেকে পাওয়ার আইসি, সিপিইউ এবং মেমরি থেকে ভোল্টেজটা কতটুকু বের হচ্ছে বা কোন লাইনের মাধ্যমে বের হচ্ছে এবং কোথা থেকে বের হচ্ছে এবং কোথা থেকে আপনার ঢুকতেছে। ক্লিয়ার? এই ভোল্টেজের মাধ্যমে আমরা শো করতে পারছি। এখন আরেকটা বিষয় হলো ধরেন কোন ক্ষেত্রে আপনার এই মোবাইল ফোনে ধরেন एग्जांपल ধরেন আইসি এই কোন একটা রেজিস্টার হারায় গেছে, কি হইছে গুতা লেখা উড়ে গেছে। কারণ এটা তো সবচেয়ে কমন একটা প্রবলেম নাকি? মানে আপনি কি জানেন এটা কত রেজিস্টার কত মান ছিল? না স্যার। হ্যাঁ, জাম্পার মেরে দিলে হবে না, না হবে না। দ্যাটস ওয়াই আমাদের আজকে যে এখন যে বিষয়টা টপিক সেটা হলো স্কিমেটিক এন্ড সার্ভিস মেনুয়াল। স্কিমেটিক এন্ড সার্ভিস মেনু আমরা এখানে ডাবল ক্লিক করব। এখন এখানে আসে আমাদের দুইটা অপশন, একটা হলো লেআউট আর একটা হলো স্কিমেটিক। তো হোয়াট অ্যাবাউট লেআউট? লেআউট হলো আমাদের এই যে বললাম এই যে বিল্ডিংটা যখন আমরা বানাই বা তৈরি করি তখন এটা কি থাকে, প্যাটার্ন থাকে, লেআউট নাকি? একটু মানি হাইস্ট দেখছেন ওয়েব সিরিজ চুরি করে? দেখছি স্যার। চুরি করা মুভি দেখছেন? চুরি করে দেখছি। দেখছেন না ব্যাংক চুরি করে? চোরকে প্রথমে ব্যাংকের একটা নকশা দেখে নাকি? কোন থেকে পোকা মাকা আছে যে আমি টাকাটা দেব নাকি? এটা তার কি এর মাধ্যমে সে দেখতে পারলো? লেআউটের মাধ্যমে। কি এর মাধ্যমে? লেআউট। তো আমরা এখন এই বিল্ডিং এর এই মোবাইল ফোনের ফুল একটা লেআউট আমরা লেআউট আমরা ক্লিক করি, দেখতে পেয়েছি আমরা এটাকে কি বলে? নকশা। কি বলে? নকশা। আমরা যখন আগে কাজ করতাম এই এটা দেখে দেখে কাজ করতাম, বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই হলো আমাদের আসল ডায়াগ্রাম। তো এর বাচ্চা কাচ্চা হলো কারা? হ্যাঁ, বুঝতে পারছেন? এখান থেকে সলিউশন বের করে আমাদের এখানে সবাইকে দিছি। ক্লিয়ার বিষয়টা? তো এটা হলো আমাদের লেআউট। লেআউটটা কি? আমাদের ফুল মোবাইল ফোনের প্রত্যেকটা কম্পোনেন্ট কোথায় বসবে এবং কোথায় বসবে না, ফুল সিস্টেমটা কি আছে আমাদের লেআউটে আর্ট করা আছে। তো আবার এই ফুল লাইনটা কিভাবে কাজ করে? এটা কাজ করে আমাদের স্কিমেটিক। কি কাজ করে? স্কিমেটিক। এই হলো আমাদের আসল ডায়াগ্রাম, বুঝতে পারছেন? এটা কি মোবাইল ফোনের আসল ডায়াগ্রাম। কেমন? এটার মাধ্যমে মূলত আমরা মোবাইল ফোনে আগে কাজ করে থাকি। এখন তো হার্ডওয়্যার সলিউশন রয়েছে, কম্পিউটার সিস্টেম রয়েছে, আগে এরকম ছিল না। আগে এতে এরকম বড় একটা কাগজ থাকতো বইয়ের মতো, আমরা পড়া বলে রাখছি, পাতা থেকে নিয়ে যেতাম। হ্যাঁ, আগে পাতা থেকে শপিং মার্কেটে নিয়ে যেতাম, নিয়ে বাসায় যায় শিখতাম, আমাদের কাজ করতাম। ডায়াগ্রাম তো ছিল না, ডায়াগ্রাম তো আসছে 16 সালে আমরা আসছে মিনি ডায়াগ্রাম করতাম। পরে বডি আসলো 20 সালে। এরকম আস্তে আস্তে অনেক ডায়াগ্রাম আস্তে আস্তে আসছে। ক্লিয়ার? তো আলটিমেটলি আমাদের মোবাইল ফোনের এখন তার কোন একটা কম্পোনেন্ট হারিয়ে গেছে। ধর আমি এই কম্পোনেন্ট ওটা যেটা করছিলাম এই রেজিস্টারটা নাকি? জি স্যার। এটা কোথায় আছে? সিপিইউ নিচে নাকি? সিপিইউ নিচে প্রথম সারি। ওকে, তো আমি এখন কোথায় যাব? লেআউট। কারণ আমাকে চিনতে হবে নাকি? নকশা জানতে হবে না? হ্যাঁ, তো এই যে নকশা এখন কোনটা কি আইসি বা কোনটা কি কম্পোনেন্ট, এখানে আমরা আমাদের একটা চার্ট আছে। চার্টে কিছু স্যার গ্রুপে আপনাদের গ্রুপে দেখেন একটা চার্ট আছে, দেখছিলেন? দেখেন দেখবেন ইউ তে হলো আইসি। ইউ মানে কি? আইসি। এল মানে কয়েল, হ্যাঁ, সি মানে ক্যাপাসিটর, জে মানে জ্যাক। জ্যাক মানে কি? এটা কি জ্যাক? না, জ্যাক মানে কানেক্টর বলা যায়। হ্যাঁ, পরে আমরা বলতে পারি কি বলে আর মানে কি? রেজিস্টার। পরে আমরা বলতে পারতেছি এন্টিনা মানে কি? কিউ মানে কি? আমাদের বলা যায় ট্রানজিস্টর। এবং কিউ মানে ট্রানজিস্টর। এই যে বিষয়গুলো আপনাদের গ্রুপ একটা কোড আছে, দেখেন আছে, ওটার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। তো আমাদের ওই আইসিটা কোথায় যেন ছিল? সিপিইউ নাকি? সিপিইউ প্রথম রেজিস্টার নিচের পাশে একটা পদ দেখা যায়। জি স্যার। আর নামে কিছু একটা লেখা আছে, আর 515 হলো তার সিরিয়াল নাম্বার। তার কি নাম্বার? সিরিয়াল নাম্বার। আমি এটাকে ডাবল ক্লিক করলাম। কি করলাম? ডাবল ক্লিক, কপি। হ্যাঁ, নাম ধরে উপরে থাকে। তো দেখেন আমাদের আইসির পাশে যে নিচের যেটা, এটা কি? তার সিরিয়াল নাম্বার। কি নাম্বার? সিরিয়াল নাম্বার। আর মানে কি? রেজিস্টার সিরিয়াল নাম্বার, তাকে চিহ্নিত করা। তো আমি স্কিমেটিকে যাব। এখন যেহেতু আমরা জানি না এটা কোথায় আছে, আমি এটাকে এখানে রেখা এই সার্চ অপশনে যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক, মাউসের কি? রাইট ক্লিক। এটা হলো লেফট, এটা হলো কি? রাইট।
তো আমি এখানে পজ পেস্ট করব, পেস্ট করলে আমার আইসি অবস্থাটা আপনি লিখতে পারেন সমস্যা। আমি সার্চ করলাম, সার্চ করলে আমাদের আসছে এখানে কি আসছে আর 515 নাকি। তো আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে যেটা অ্যাকচুয়ালি এটা কত মান সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে। এটা দেখাচ্ছে না এখানে আমরা এখানে বোর্ডে তো ক্লিক না কিছু কিছু মান দেখায় লেআউটে যাব আমরা কোথায় যেন ছিল বেরোলাম এই উপরে এটা অপোজিট সাইডে কয়েল আগে যাই ক্লিক করলাম সার্চ দিয়ে এটা ফুল মান এটা লাগবে না এটা রেজিস্টার মাইনাস আমরা একটা মডেল বানা দাও এটা শো করতেছে বাড়া দিছি কিছু সময় আমরা অনেক একটা ডায়াগ্রামে দিছি তো অন্য আর Sama zero satu. আচ্ছা দেখেন সাইলেন্ট আমি আরেকটা কম্পোনেন্ট নিই কেমন আমরা একটা মডেল বের করলাম কিছু কিছু সময় মডেল বের হতে চায় দেখেন তো আমার এই মাদারবোর্ডের এই কোন একটা আইসি আছে রেজিস্টার আছে দেখা যায় এই রেজিস্টার তাহলে এটা দেখুন এই জন্য আমাদের দিতে হবে সর্বপ্রথম লেআউট তো লেআউটে গিয়ে পিছন সাইডে আমাদের একটা মিলাতে হবে সাথে সাইডে এই সিপিইউ নিচে নাকি মেমরি নিচে মেমরি কোথায় উপর মেমরি এইটা নাকি এই যে এসে আমরা আর 13 চলতে তাহলে এটাকে আমরা স্ক্রিনে নিয়ে পেস্ট করি সার্চ করে দিই জুম করে একটু আরটা সার্চ করি আমরা এটা পাইছি কত কিলো এটা রেজিস্টার পাইছি আমরা আমাদের কিছু মোবাইল ফোনের মডেল সাপোর্ট করার ডিজাইন শুরু করতেছে কিছু বলছেন যেগুলো আমরা পয়েন্ট 3 টা পাইছি আমরা নাকি পাইছিলাম না এটা পাইছি হলো Redmi Note 5A এর ভিতরে পাইছে ঠিক আছে এখন যদি দেখেন আপনার এখানে একটা 500 সরি 100 কিলো কি রেজিস্টার ছিল কিন্তু এখন নাই এখন আপনি কি করবেন 100 কিলো থেকে আলাদা করে দিবেন না স্যার 100 কিলো তো হবে নাকি এখন আপনারা কি করবেন অন্য একটা বোর্ডে সাপোর্ট থাকে কিনা এটা আমরা দেখব তো আমি আরেকটা বোর্ড ওই যে আগে যে বোর্ডটা ছিল স্ক্রিনে দিয়েছি এটা হলো Redmi Note 10 কি মডেল Redmi Note 10 এখানে আমি যে দেখো এটা কোথায় আসছে Redmi Note 10 স্ক্রিনে দিই কোথায় এটা এই দেখছেন দেখতেছেন এটা তো আমি এখানে যে লিখব 100 কে সার্চ আমাদের এখানে অনেকগুলো আসছে কয়টা আছে দেখছেন 3 4 5 6 মানে 10 20 টা মতো আছে নাকি
আমি যেগুলো এখানে ক্লিক করলাম জুম করি আবার ক্লিক করি এখানে পাইছি কি 100 কিলো কি আছে এটা না এটা 100 কিলো রেজিস্টার না 100% এই পাইছি এটা কি আছে 100 কিলো সাইলেন্ট 100 কিলো কি আছে এটা মান কি আর 25 30 এটা আমরা কপি করে আবার এটা চলে যাব কোথায় লেআউট কোথায় লেআউট যে এখানে আমরা প্রেস করে সার্চ করলে আবার এই পাইছি আমরা রেখে উঠাই লাগাই আর এটা উঠাই দিয়ে ওখানে লাগাই আমরা প্রথমে কি করছি লেআউট থেকে কপি করে স্কেমেটিকে ছাড়ছি পরে আমরা পাইছি এর মান কত আর ওই মানটা আবার আরেকটা মোবাইল ফোনে স্কেমেটিকে দিয়ে সার্চ করতে যে আমাকে 1 কিলো অ্যাড্রেস তখন আমি 1 কিলো অ্যাড্রেস করব ওকে আর আপনাদের জাতীয় মোবাইল ফোনের মডেল কি যেটা আপনারা চালান স্যামসাং এই যে প্র্যাকটিস করে স্যামসাং কি মডেল J110 স্যামসাং এই স্যামসাং এর যাওয়ার পরে আমাদের এই যে সিরিজ নাকি J110 এখানে যে আমি স্কিমেটিক যাব নাকি কোথায় স্কিমেটিক যাওয়ার পরে আপনারা ঠিক করে একটা মডেল আছে অ্যাপ আছে পাইছি আমরা এখন আমার কি প্রয়োজন 1 কিলো ওয়াটের রেজিস্টার নাকি 1 কে সার্চ করতে 1 কে লিখে সার্চ করলে আমাদের এসে পড়ছে তাহলে জুম করে রাখলে ইজিলি পাওয়া যায় আমি ক্লিক করলে আমার এসে পড়ছে দেখছেন হ্যাঁ এই রেজিস্টার পাইছি আর মানে কি রেজিস্টার এই আর 1001 এটা হলো রেজিস্টারের নাম্বার কি নাম্বার আমি এটাকে কপি করে 1001 লেআউটে গেলে শুধু কোথায় লেআউট কোথায় লেআউটে আর আমি তো পাইলাম নাকি আর এটা কই আছে খুঁজে বের করতে তো আমি এখানে আবার লিখব 1 পড়াটা নামটা কপি করব নাকি যদি বলো আর 1001 আমি সার্চ করি একটু জুম করে নিই তো এটাকে ক্লিক করে আইসি আমরা একটা আইসির পাশে আছে এই হলো সেই রেজিস্টার এই রেজিস্টার আপনারা ডাইরেক্ট খুলিলা হলো কালারাইজ দেখি কালার করে এখন কোথায় যেন ছিল আমাদের 19 পাশে জানি এটা পাইতেছি আমরা এই এটাতে কাজ করছি হ্যাঁ একটু উল্টা ছিল এইটা হলো আমাদের এই সেই কম্পোনেন্ট আইসির পাশে দেখা যায় হ্যাঁ এই আইসির পাশে হলো আমাদের কি এই তো এটা খুললে আমাদের লাগাই দিবে যেখানে আমরা করেছি দেখতে পাচ্ছেন বিষয়টা জি স্যার এই সিস্টেমে আমাদের যে সার্চের মাধ্যমে দেখানো হয়েছিল যে সার্চ করে কিভাবে দেখাতে হয় এই আমাদের আজকে যে একটা কম্পোনেন্ট আমরা খুঁজতে হলে কি করব লেআউট থেকে আমরা তার মডেল নাম্বার সিলেক্ট করব দেন স্কিমেটিকে কি করব সার্চ দেব নাকি সার্চ করে কপি করব পেস্ট করব দেন আমরা ওইটাকে ওই মানের বের করতে হলে আমাদের কি করতে হবে স্কিমেটিকে যে ওই মান লিখতে হবে 1 কিলো 50 কিলো 10 কিলো যাই চাই और ওইটা খুঁজে কোন থেকে বের করতে হবে লেআউট খুঁজে কোথায় লেআউট থেকে পরে আমার নাকি স্যার মডেল তো একজন আছে এরকম কেউ পারবে ওকে আচ্ছা লিখটা লিখে এটা লাভ দেয় কইছে ওই কোনটা সাইলেন্স তো আপনারা একটু বের করে দেখেন তো আমাকে 1 কিলো রেজিস্টার তাহলে দেখেন বের করে কোথায় যাবে স্কিমেটিক হ্যাঁ এটা তাহলে ক্লিক করতে আছে ওইখানে যে সিরিজ হ্যাঁ সিলেক্ট করছি মডেল সিলেক্ট করছি ঠিক আছে এই মডেল J110 এখন এটা আপনি চলে গেছেন কোথায় হার্ডওয়্যার সার্ভিস স্কিমেটিক এন্ড সার্ভিস এখানে ক্লিক করুন হ্যাঁ এটা অলরেডি আছে যেটা আমি ওপেন করছি দরকার নেই আপনি অন্যটা এখানে চারটা মডেল আছে একটা হলো F G H F হ্যাঁ আর কি কত নাম্বার ক্লিক করেন এটা কি 100 সার্চ করেন
জুম কর আর এখন আবার কি এই জায়গায় যাই পাইছি আমরা পাইছি আরে মডেল নাম্বার কত 8007 এখন চলে যান লেআউট কোথায় লেআউট এই লেআউট জি হ্যাঁ ক্লিক করেন একই বোর্ড কিন্তু চারটা মডেল আছে কেমন একই বোর্ড চারটা মডেল এখন এটাকে জুম করেন এখানে শেষ করেন ওকে তাহলে আমরা এটা লিখতে পারি আর লিখ আর 4000 উল্টা হয়ে গেল আরে উল্টা হলো আর 4007 বেশি লিখে নিলাম নাকি আমি ক্লিক করে আসি তারপরে এখানে এটাকে ক্লিক প্রেস করি এটা উঠে যাবে হ্যাঁ আর এটা কোথায় লাগে আপনি যদি চিনতে অসুবিধা হয় তখন আপনি কি করবেন এই উপরে নিয়ে গিয়ে এটা দেখবেন যে কোন জায়গায় আছে আমার এটা আছে কোথায় এই চার্জিং পিন এর পাশে এই আছে আমি বুঝতে পারছি এই চার্জিং পিন ব্যাটারি কানেক্টর এখান থেকে এই পাইছি আমরা এই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত আর আপনি যদি এখান থেকে হারায় যায় তখন আপনি কি করবেন এই নামটা কপি করে স্ক্রিনে যে কি করবেন পেস্ট করে দিবেন সার্চ করবেন এই নামটা এসে পড়লে এই আসবে বুঝছেন বিষয়টা এটা হলো কপি করে পেস্ট করবেন আইসি কম্পোনেন্ট খুঁজবেন আর এটাকে কম্পোনেন্ট খুঁজে বের করে লাগাবেন কেমন ক্লিয়ার বিষয়টা স্যার তো আজকে আমাদের যে আমাদের কম্পোনেন্টটা দেখলাম নাকি কিভাবে আমাদের বের করতে হয় এনজয় নাই নাকি এই হলো আজকে আমাদের ডায়াগ্রাম ক্লাস ডায়াগ্রাম একদম সিম্পল একটা বিষয় যেটা কাজ অ্যাকচুয়াল কাজটা হলো শুধু কোন জায়গায় কোন লাইনটা আছে আপনি বের করুন অথবা কোন কম্পোনেন্ট হারায় গেছে মিসিং আছে এগুলো করা জাস্ট চিহ্ন ক্লাস আমি যদি আপনাকে একটা প্রশ্ন করে স্যার সেটা দাঁড়ান যদি কম্পোনেন্ট হারায় যায় কি করবেন কিভাবে করবেন কিভাবে স্ক্রিনে যাবেন নাকি অনেক দেখাতে পারবেন আমাকে আমি আসছি এখানে দিয়ে ভাই আর এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পিউটার যদি হারায় যায় আমি তো বের করতে হবে মাস নাকি সেই ভাবে বের করব আমি পরে হারানো লেআউট ডিজাইন স্ক্রিনতে এটা লেআউট আমি কি বলি আপনি এই রেজিস্টারে কত মান বের করে দেখেন এই রেজিস্টারটার মান কত বের করে আর এই যে আর নাম কি কি আর 4004 তো আপনি এখন যাবেন এই এখানে তাহলে সার্চ করুন দিতেন আপনাদের না চার বছর না প্রশ্ন থেকে লিখলেন আর জানা যায় কত 4 পাইছি আমরা জি স্যার এই পাইছি এখানে ক্লিক করেন 1k হ্যাঁ পাইছি আমরা এটা আমাদের রেজিস্টার কত মডেল পাইছি 1 পাইছি 1 মানে 1 কিলো ক্রিমিনাল আমাদের রেজিস্টার 1 কিলো রেজিস্টার এটা বের করতে বুঝতে পারছেন আবার যদি বলি আপনি এরকম একটা রেজিস্টার যদি টাইপ করতে পারছেন এখানে কন্ট্রোল রেজিস্টার ছিল তাহলে হবে এটা ভর্তি করে বের করবেন নাকি আমি বের করে কি বের করব স্কেপে দেখি না সব
যদি বের করতে হয় যাবে স্কেমেটিকে, যদি আপনি হারাই যায় তখন যাবে কোথায়? এই লেআউট। এখন আপনি বের করেন 1 কিলো স্কেমেটিকে আছে এখানে 1 কিলো দিয়ে সার্চ যদি আপনি 1 কিলো রেজিস্টার প্রয়োজন সার্চ করেন 1 কে সার্চ করেন যেটা পছন্দ হবে যেটা পছন্দ হবে এটা হলো 51 কে না এটা না এই হবে এসে আমরা এটা মান কি বের করেন আর মান 1001 নাকি আপনি যাবেন এখন লেআউট কোথায় লেআউটে তো যার সার্চ করেন আর 1001 আর কত মডেল 1001 সার্চ করে এসে বলছে এখন এটাকে দিতে হবে কোথায় ছিল এটা একটা আইসি জুম করেন স্যার জুম করেন এই কোণার আইসিটা আমাদের আইসি আমরা এই কোণার একটা এক করতে কি এই এটা নামটা এইভাবে মনে করতে হলো বুঝতে পারছেন জি স্যার এরকম আইসি আসলে প্র্যাকটিস করেন হ্যাঁ আপনি মোবাইলে করতে পারেন মোবাইলে আপনাদের যে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি না ওটাই আছে স্যার ও আপনার এটা ইউজ করছো এটা বলে আপনি এখানে লেখা আছে অ্যাক্টিভিশন এই আপনাদের যেটা দিছে এটা কিন্তু কম্পিউটার ছাড়া হবে না শুধু কম্পিউটার মোবাইলে যেটা দিছি এটা হবে রিফক্স না এটা হচ্ছে এই আর ব্যাকআপ লাগবে না কথা ক্লাস কে করছে কে বলছে না এটা সব হয়ে গেছে হ্যাঁ ক্লাসরুম মনে হচ্ছে না লেখা হয়েছে প্রাইমারি ফিক্স হলো আলাদা একটা ডায়াগ্রাম একই সিস্টেম কিন্তু আলাদা একটা ডায়াগ্রাম বুঝতে হচ্ছে আমরা এটা যদি এটা নিয়ে রিসার্চ করেন তাহলে আমরা আজকে বুঝতে পারবো স্যার দুটো মিলে নাকি চাই হ্যাঁ এটা বেশি আকিস আছে দুজন অভিজ্ঞ একই ইউজারের হ্যাঁ আলাদা ইউজার আছে না যে দুই এক মিলে বাইরে গেম হয় না ওই না না দুই এক গেম খেললে ডিসকাউন্ট কমাই দিতে হবে বাইরে ডিসকাউন্ট সিস্টেম আপনি ইংলিশ শুনে যান ইংলিশ শুনে ডাউনলোড করে কোনটা আছে মনে না এত মনে থাকে আচ্ছা ওকে তাহলে চলে স্যার আপনি এটা করবেন সবাই এক্সেল সবাই করবেন হ্যাঁ কারণ আপনাদের বুঝতে হবে আপনাদের শিখছেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে না আপনার কোনো লাভ হবে আপনি ইউটিউব থেকে দেখেন গাড়ি চালান না রাইডিং মোবাইলে করা যাবে না বেশি না এটা যার এটা দিয়ে কি করবে এটা রাইডে প্রতিদিন সকালে ভিজে ভিজে রাখবেন এটা খালি যেদিন অ্যাক্টিভ করবো ওই দিন থেকে 1 মাস যেদিন অ্যাক্টিভ করবে সেদিন থেকে দেখেন আপনি এক কিলো রেজিস্টার বাই করেন হ্যাঁ
পরীক্ষা হবে আগে তো বন্ধ প্রস্তুতি যা যা স্টেট যাকে যাকে যেটা বাইর করতে হবে বলতে বলবো তার নিজের পকেটের মডেল বাইর করে যেটা যেটা জিজ্ঞেস করছে সেটা দেখা যাবে ঠিক আছে ভাই জি স্যার পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ বুঝলেন তো আমরা আছি জি স্যার কিন্তু মনে রাখবেন তার নিজে ব্যবহার করেন তো শুনেন এটা হলো আমাদের হিউম্যান নেচার সম্পর্কে সবাইকে জানা হ্যাঁ যেটা মনে রাখার দরকার নেই এটা আগে মনে রাখেন এটা প্রয়োজন বেশি এটা আমরা আজকে যেটা শিখছি আর এটাতে 10টা কথা শিখছি কিন্তু দুইটা মনে আছে 8টা ভুলে গেছি স্বাভাবিক এটা নাকি যখন আপনি আবার করবেন আবার কি আসবে হিউম্যান নেচার মানুষ এটা হবে তো এই জন্য আপনার কি করতে হবে প্র্যাকটিস যেটা আপনার কাছে পিসি আছে তাহলে তো ভালো আপনি যে আদার্স যে আপনাদের প্রাইমারি ফিজিক্স আপনি কিন্তু করতে পারেন নাকি যেহেতু নাই আপনি কি করতে হবে ভিডিও দেখতে হবে ভিডিওতে অনেক ভিডিও পাবেন আপনার বডি হবে বুঝতে পারছেন এই ভিডিওর বৈশিষ্ট্য আপনি বুঝতে পারছেন যেহেতু আপনাদের আগামী পরশুতে একটা দিন গ্যাপ আছে বাসায় বসে না থেকে এটা প্র্যাকটিস করতে হবে জি স্যার তো আজকে আপনাদের সাহেব কোনো প্রশ্ন আছে বলেন এখানে আমাদের এই যে এই সার্চের মাধ্যমে আমরা কি করতে পারি কানেক্টরও বের করতে পারি কোনো মোবাইল ফোনের কানেক্টর ভেঙে গেছে কানেক্টর কি ভেঙে গেছে তো আপনি এখান থেকে কানেক্টরের মডেল লেখা থাকবে যে নাকি সেখানে সার্চ করলে আপনার এই লাইনটা কোন ক্যামেরার সরি কোন কানেক্টরে এটা পাবেন স্যামসাং একটা বাইক ক্যাম্পাস রিপোর্ট কার কাছে রিপোর্ট পেপার কার বিনে রাজীব দিয়ে দিছে দাও ডাকো এই ব্রো খারাপ আছে নামটা পুরো লিখে দেন না লেখতে দুই এক বছর দুইবারে মধ্যে কথা বলবা সরকার মারবে একটা দাও স্যার সরকার এই একজন লেখছে 4 দিন হ্যাঁ রিপোর্ট লাগে রিপোর্ট হ্যাঁ কোন দেশের প্রাণী আপনি এটা কি ছবি তুলছিলেন এটা ইউজার এইটা এটাকে আমি বলছিলাম না স্যার আমি না স্যার বলছিলেন তো স্যার ফ্রি রাখি আমরা ডাউনলোড করে একটু প্র্যাকটিস করব আচ্ছা নামটা বেশি রলুই রতি ম্যাক্সিমাম সাবার নাম হ্যাঁ স্যার নাম ডাকছে রতি আছে রোল 4 আছে রোল 5 রোল 6 রোল 7 রোল 8 রোল 9 রোল 10 আছে